আজকে আমাদের 7 নম্বর ক্লাস। আজকে ক্লাসে আমরা দেখব অ্যাডিং প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস লিস্ট। প্রোডাক্ট এবং সার্ভিস অ্যাড করা যে ব্যাপারটা সেটা আমরা আজকে ক্লাসে দেখব। আমরা গত ক্লাসটা একটু কি কি শিখছি একটু দেখে নিই। ক্লাস 6-এ আমরা ম্যানেজিং অ্যান্ড অ্যাডিং কাস্টমার ইনফরমেশন, অর্থাৎ কিভাবে কাস্টমার অ্যাড করব এবং ম্যানুয়ালি কিভাবে ইম্পোর্ট করব, কিভাবে বাল্ক কোয়ান্টিটিতে, ইভেন কাস্টমারের ইনফরমেশন যদি এডিট করা লাগে, কেউ যদি কোনো ইনফরমেশন পরিবর্তন করে, লাইক জিমেইল, ফোন নাম্বার, শিপিং অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস, আদার্স, এগুলো আমরা কিভাবে এডিট করে নতুন করে সংযোজন করব সেটাও কিন্তু আমরা দেখছি। এরপর কিভাবে যে কাস্টমার আমার লাগবে না এই মুহূর্তে বা তার সাথে বিজনেস কন্টিনিউ হচ্ছে না, অথচ অ্যাড হয়ে আছে, সেটা আমরা কিভাবে ইনঅ্যাক্টিভ করব এবং পরবর্তীতে যখন প্রয়োজন বোধ করব তখন আবার কিভাবে অ্যাক্টিভ করব এটাও আমরা দেখছি। ঠিক সিমিলার ভাবে আমরা সাপ্লায়ারের ক্ষেত্রেও এই বিষয়গুলো সবকিছু কিন্তু সেম ছিল। তা আশা করি এটা, যদি কারো প্রবলেম থাকে আমাকে ইনবক্স করবেন। আর উম, আপনার অ্যাডিশনাল যে ব্যাপারগুলো এগুলো আপনি গ্রুপেও লিখতে পারেন, সমস্যা নেই, কিন্তু আমাকে ইনবক্স করলে আপনি ইনস্ট্যান্ট সলিউশনটা পাবেন আশা করি। এবার আরেকটা কথা বলে রাখি, চাকরিজীবী যারা আছেন, যাদের মনে হয় যে না আমরা ব্যস্ত থাকি, অনেক সময় আমি কোনো কিছুতে আটকে যাচ্ছি বা কোনো প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আমার হয়তো আমি অফিস টাইম আমি বলতে পারতেছি না বা এরকম কিছু, আপনারা শুক্রবারে আমাকে নক দিতে পারেন। যদি আপনাদের, যেহেতু আমাকে যারা যারা নক দেন মনে হয় না যে কেউ পান নাই, এরকম হয়নি। তবে যদি শুক্রবার আপনার মনে করেন তাহলে শুক্রবারে নক দিয়ে, যে আপনার ফ্রি টাইমে, আমার ফ্রি টাইমে না, আপনার ফ্রি টাইমে নক দিলে আমাকে পাবেন আশা করি। ঠিক আছে, যে কোনো সুবিধা অসুবিধায়। আর এটা আমরা 6 নম্বর ক্লাসে দেখছিলাম, এই বিষয়টা একটু যোগ করে রাখলাম যে আপনাদের সুবিধার বিষয়টা শুক্রবারের। আচ্ছা, এবার আমরা 7 নম্বর ক্লাস থেকে ওই সেম প্রসিডিউর, ইম্পোর্ট করার প্রসিডিউর কিন্তু সেম, যে বাল্ক আকারে আমি যখন ইম্পোর্ট করব সেই প্রসিডিউরটা সেম, ওই এক্সেল ফাইলেই বা সিএসভি ফাইল, যেখানে যে ফাইলটা লাগবে যে ফরম্যাটে, সেই ফরম্যাটেই আমরা ইম্পোর্ট করব। এই কিছু কিছু জিনিস সিমিলার, যদি আপনি কাস্টমার অ্যাড করা শেখেন ভালোভাবে, তাহলে সাপ্লায়ারও অ্যাড করতে পারবেন, আবার প্রোডাক্ট এবং সার্ভিসও অ্যাড করতে পারবেন। কিছু কিছু ডিফারেন্স আছে, কিন্তু মেজর যে ব্যাপারটা সেগুলো কিন্তু সব জায়গায় সেম। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে প্রোডাক্ট এবং সার্ভিস কিভাবে অ্যাড করব। তবে তার আগে একটু বলে রাখি, সেটা হচ্ছে এই, যে অনেক প্রতিষ্ঠান অনেক ডাটাবেজ দিয়ে প্র্যাকটিস করায়। অনেক ডাটাবেজ, যেমন এখানে কয়েকটা ক্যাটাগরি আছে ভাইরাল বা পোটেনশিয়াল বলতে পারেন। পোটেনশিয়াল ক্যাটাগরির মধ্যে বুককিপিং এ ই কমার্স বুককিপিং আছে, তারপর রিয়েল এস্টেট আছে, ফার্মাসিউটিক্যাল আছে, আর সাথে এরকম আরো দুইটা তিনটা, মানে এইগুলো খুব ভ্যালুয়েবল নিশ বলে, যেটাকে নিশ বা ক্যাটাগরি আলাদা। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা ফার্মাসিউটিক্যালস কেন নিলাম। এটার একটা ব্যাখ্যা আছে, সুস্পষ্ট ব্যাখ্যা আছে। সেটা হচ্ছে এই, যে এই যে যে ফার্মাসিউটিক্যালস রিলেটেড যে প্রোডাক্টগুলো আজকে আমরা অ্যাড করব, আপনারা দেখবেন যে অবশ্যই লাইক হ্যান্ড স্যানিটাইজার, সার্জিক্যাল ইকুইপমেন্ট, সার্জিক্যাল মাস্ক, লাইক দ্যাট, এরকম। এবার সার্ভিসও কিন্তু ওই মেডিকেল রিলেটেড সার্ভিস, অর্থাৎ ডক্টর কেয়ার, নার্সিং কেয়ার, এই ধরনের আরো অনেক সার্ভিস আছে। আমাদের এই নিশটা চুজ করার কারণ হচ্ছে এটা হচ্ছে ওয়ান অফ দা ভ্যালুয়েবল নিশ, এই একটা ব্যাপার। এখানে এই সেক্টরে কাজ বেশি বা স্কোপ বেশি। দ্বিতীয়ত, আমি যদি ই কমার্স নেই, শুধু ডিফারেন্সটা কি দেখেন, ই কমার্স নিলে আমার শুধু প্রোডাক্টের নেমগুলো চেঞ্জ হবে, বা সিমিলার কিছু কিছু ব্যাপার আছে সেগুলো একটু চেঞ্জ হবে। মানে অ্যাড করার যে ব্যাপারটা, তারপর আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট করার ব্যাপারটা, সেটা আমরা শিখবো। কিন্তু কথা হচ্ছে যে আমার সেখানে কিন্তু শুধু কম, মানে প্রোডাক্ট ওরিয়েন্টেড আমি শিখতে পারবো। আমি ই কমার্স নিয়ে, ক্যাটাগরি নিয়ে যদি করাই, আমি করাতে পারবো, সেক্ষেত্রে আমারও সময় কম লাগবে, বা সময় যেমন তেমন আমার সেখানে যেমন সার্ভিস ওখানে তেমন একটা লাগবে না, ম্যাক্সিমাম প্রোডাক্ট ওরিয়েন্টেড। কিন্তু আপনার যদি ফার্মাসিউটিক্যালটা আপনি শিখেন, আপনার প্রোডাক্টে এখানে আছে মেডিকেল রিলেটেড প্রোডাক্ট, আর ওখানে আছে ই কমার্স, অর্থাৎ অন্যান্য যা কিছু ই কমার্স রিলেটেড যত যা প্রোডাক্ট আছে সেলস করার, সেই প্রোডাক্টগুলো কিন্তু ওখানে শুধু প্রোডাক্টের নেমগুলো বা প্রোডাক্ট ক্যাটাগরিটা চেঞ্জ হচ্ছে, কিন্তু ওখানে কিন্তু সার্ভিস পাচ্ছেন না। ঠিক আবার দেখা যাচ্ছে যে রিয়েল এস্টেটে আপনি মানে জায়গা জমি বলেন, ফ্ল্যাট বলেন, এই ধরনের বেচা বিক্রি পাচ্ছেন, বা এরকম রিক্রুটারের সাথে কাজ করতে পারতেছেন, রিক্রুটার ওরিয়েন্টেড কাজ করতেছেন, কিন্তু সেখানেও কিন্তু যেমনটা আমরা ফার্মাসিউটিক্যালে মানে পর্যাপ্ত পরিমাণে শিখতে পারতেছি, এখানে প্রোডাক্টও আছে, সার্ভিসও আছে। ভবিষ্যতে আপনার এমন কাজ হতে পারে যে আপনি এমন একটা প্রতিষ্ঠানের সাথে কাজ করতেছেন যেখানে সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস তাদের,
সেক্ষেত্রে কিন্তু আপনার যদি এখানে প্রোডাক্ট নিয়ে করি, ই কমার্স নিয়ে আমরা করি, সেক্ষেত্রে কিন্তু আপনি শুধু প্রোডাক্টটাই শিখতেছেন, সার্ভিস নিয়ে অনেক কিছু গ্যাপ থেকে যাচ্ছে। আর এই এমনই একটা, এগুলো নিশগুলো এমনই যে আপনি যেটা নিয়ে শুরু করবেন সেটা নিয়ে আপনার শেষ করতে হবে। এর মাঝখানে হজবরলা করে মানে দুইটা তিনটে একসাথে ভিতরে দিয়ে একটা ব্যাপার হয়ে যায়, তাতে আলাদা আলাদা অ্যাকাউন্ট, আলাদা আলাদা সবকিছু করা লাগবে। কিন্তু আমার কথা হচ্ছে, আমার সাথে যুক্ত হয়েছেন লং টাইমের জন্য, কোর্স শেষ আমার সাথে সম্পর্ক শেষ, বিষয়টা এরকম না। যে ধরনের হেল্প চান প্রত্যেকটা হেল্প আপনি পাবেন। আর এখানে প্রোডাক্ট এবং সার্ভিস ওরিয়েন্টেড করলে আপনি যেমন প্রোডাক্ট ওরিয়েন্টেড বিজনেসে এক্সপার্ট হতে পারবেন, তেমনি সার্ভিস ওরিয়েন্টেড বিজনেসের ক্ষেত্রে এক্সপার্ট হইতে পারবেন। এই একটা নিশে, অন্যান্য নিশের ভিড়ে এই একটা নিশে প্রোডাক্টেও যেমন কাজ, সার্ভিসেও সেরকম কাজ। কাজেই স্কোপ আছে আপনার, মানে বিপুল পরিসরে কাজ করার। কারণ প্রোডাক্ট এবং সার্ভিস আমরা জানি এই দুটো নিয়েই কিন্তু বিজনেস। তো এই দুটো নিয়ে বিজনেস হলে, যেমন সার্ভিস ওরিয়েন্টেড যে প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করবেন, এখানে যদি শুধু প্রোডাক্টের উপরে ফোকাস দেই, তো সার্ভিস ওরিয়েন্টেড বলবেন যে আমাকে শেখানো হয়নি। যার কারণে ফার্মাসিউটিক্যালসটা বেছে নেওয়া, যাতে প্রোডাক্ট সার্ভিস দুটোই আছে। এরপরে যে 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 আপনাদের রিকোয়ারমেন্ট বা আপনাদের আলাদাভাবে জানা, আলাদাভাবে শেখা বা কিছু এরকম যা কিছু রিকোয়ারমেন্ট আমাকে বলেন, আশা করি আমার সাধ্যমতো আমি চেষ্টা করব। এবার আমরা চলেন ক্লাসে দিকে অগ্রসর হই। যে এখানে আমরা প্রোডাক্ট এবং সার্ভিস যা অ্যাড করব, প্রোডাক্ট এবং সার্ভিস, এখানেও কিন্তু সেম প্রসিডিউর, আমরা ম্যানুয়ালি অ্যাড করব প্রোডাক্ট বা সার্ভিস। এরপরে ইম্পোর্ট করব প্রোডাক্ট বা সার্ভিস লিস্ট, যেটা বাল্ক আকারে এক্সেল ফাইলে। এরপরে এডিট করতে হবে আমাদের, যদি কোনো ইনফরমেশন এডিট করতে হয়, যেমন প্রোডাক্টের একটা প্রোডাক্ট আমি আজকে অ্যাড করলাম, 15 দিন পরে দেখলাম ওটা আমার ইম্পোর্ট করতে গেলে আমার মাথাপিছু যে খরচটা সেটা কিন্তু বৃদ্ধি হয়ে গেছে। যেমন 5 পাউন্ড ধরেন, 5 পাউন্ড বেশি খরচ হয়েছে, সেটা আমার এডিট করে অবশ্যই এখানে কিন্তু ইনক্লুড করা লাগবে। নাহলে তো আমার বিজনেসে মানে আশানুরূপ লাভ বা এক প্রকার লস হবে। তো এটা এডিট করবো আমরা কিভাবে, সেটাও দেখবো। প্লাস সার্ভিসও সেম, যে কোনো সার্ভিস ফি যদি আপনি মানে ইনক্রিজ করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই এডিট অপশনটা দিয়ে ইনক্রিজ করতে হবে বা এডিট করে নতুন করে আপডেটেড করতে হবে। এরপরে যদি কোনো সার্ভিস বা কোনো প্রোডাক্ট আপনার ইনস্ট্যান্ট, যে বর্তমান যে বিজনেস, যেমন আছেন যে আজকে অ্যাড করতেছেন, 6 মাস পরে দেখলেন ওই প্রোডাক্টটা খুব বেশি আপনার সেলস নাই, বা ওই সার্ভিসের মাধ্যমে আপনি খুব বেশি বেনিফিটেড হচ্ছেন না। তো সেক্ষেত্রে যদি দেখেন ডাটাবেজে অনেক প্রোডাক্ট বা রানিং প্রোডাক্টের ভিতরে যদি আহ আপনার কোনো প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে যদি আপনার সেরকম বিজনেস না হয়, সেক্ষেত্রে সেটা ইনস্ট্যান্ট আর কি ইনঅ্যাক্টিভ করে রাখতে পারবেন, পরবর্তীতে যখন লাগবে আবার কিন্তু অ্যাক্টিভ করতে পারবেন। বিষয়গুলো বললাম কি যে সিমিলার, কিন্তু তারপরেও কিন্তু প্রসিডিউরটা জানতে হবে যে কোথায় কোথায় ডিফারেন্স আছে। আর এগুলো পার্টিকুলারলি কিন্তু আলাদা আলাদা অর্ডার পাওয়া সম্ভব। অনেক বাইরে আসবে শুধু প্রোডাক্ট এবং সার্ভিস অ্যাড করা নিয়ে, অনেকে আসবে শুধু প্রোডাক্ট অ্যাড করা নিয়ে, অনেকে আসবে শুধু সার্ভিস অ্যাড করা নিয়ে, এর প্রত্যেকটাই কিন্তু সিঙ্গেল সিঙ্গেল অর্ডার পাওয়া যাবে। এবং এখানেও তাই, যে অনেকে শুধু সাপ্লায়ার এবং কাস্টমার অ্যাড করতে আসবে, অনেকে শুধু কাস্টমার অ্যাড করবে বা সাপ্লায়ার অ্যাড করবে। আমি মেনশন করে যাব যে কোনটা কোনটা নিয়ে অর্ডার পাওয়া পসিবল। তার মানে প্রোডাক্ট এবং সার্ভিস এটা সব থেকে একটা মানে কি বলে, মানে এটা একটু ডিপলি শিখবেন, কারণ এই প্রোডাক্ট এবং সার্ভিস অ্যাড রিলেটেড অনেক বেশি অর্ডার পাবেন মার্কেট প্লেসে। এখন আমরা চলেন প্রসিডিউরে চলে যাই, আমরা কুইক বুকস অনলাইনে চলে আসলাম। এখন এখানে ব্যাপারটা হচ্ছে, আমি প্রোডাক্ট বা সার্ভিস কোথা থেকে অ্যাড করব। দেখেন, আমরা সেলস সম্পর্কিত, যেহেতু প্রোডাক্ট এবং সার্ভিস দুটোই আমার সেলস এর সাথে সম্পর্কিত, এর জন্য আমরা কিন্তু প্রোডাক্ট এবং সার্ভিস এখান থেকে এই যে অ্যাড করতে পারবো। প্রোডাক্ট সেলস এর উপরে এখানে মাউস রাখলে আমরা কিন্তু একদম নিচে দেখবো প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, আমরা ক্লিক করব। এবং এখান থেকেই কিন্তু আমরা কাস্টমার অ্যাড করছিলাম। আর এক্সপেন্স, এখানে যে এক্সপেন্স আছে, এক্সপেন্সের ভিতর থেকে কিন্তু আমরা সাপ্লায়ার অ্যাড করছিলাম, মানে যেটা যেটার সাথে সম্পর্কিত। এখন দেখেন আমাদের এইখানে ইতোপূর্বে কিন্তু এখানে আমাদের কোনো কিছু অ্যাড করা হয়নি প্রোডাক্ট এবং সার্ভিসে, কেননা আমরা নতুন, আমাদের অ্যাকাউন্টটা নতুন কুইক বুকসে, আমাদের কোম্পানি ফার্ম করছি নতুন, সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে এরকম ডিফল্টটা এরকমই দেখাবে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা ক্লিক করব এখানে, যে এখানে বলছে যে অ্যাড ইউর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস টু সেভ টাইম ক্রিয়েটিং ইউর নেক্সট ইনভয়েস অর রিসিপ্ট। আপনার টাইমটা সেভ হবে যদি প্রোডাক্ট এবং সার্ভিস আপনি অ্যাড করে রাখেন। না হলে প্রতিবারই যদি ট্রানজাকশনের ক্ষেত্রে আপনার মানে ধরেন একটা সার্ভিস বা একটা প্রোডাক্ট আপনার অ্যাড করা নাই, সেটা দিয়ে ইনভয়েস করবেন বা রিসিপ্ট পেমেন্ট করবেন, তো এটা আপনার যদি ডাটাবেজে না থাকে, তাহলে কিন্তু প্রতিবার নতুন নতুন করে অ্যাড করে নিতে হবে। আর অ্যাড করা লাগলে, মানে অ্যাড করা থাকলে প্রতিবার শুধু সিলেক্ট করে যাবেন, কোয়ান্টিটি বসায় যাবেন, ট্যাক্স কত পার্সেন্ট আছে এটা একটু ওখানে সিলেক্ট করে যাবেন। মানে আমরা কিন্তু সাজায় নিচ্ছি, আমরা প্র্যাকটিসে এইখানে যদি আমরা সব সাজাই নিই, প্র্যাকটিসের ক্ষেত্রে শুধু দেখবেন শুধু সিলেক্ট করা, শুধু বায়ারের ইনস্ট্রাকশন অনুযায়ী, তার ডাটাবেজ অনুযায়ী
তার ট্রানজাকশন অনুযায়ী শুধু সিলেক্ট করে যাইতে হবে, একবার সেই ডাটাবেসটা সাজায় নেবে। আচ্ছা, তাহলে আমরা অ্যাড এ প্রোডাক্ট আর সার্ভিসে যাব। আর এখানে কিন্তু আবার ইম্পোর্ট করার, ইম্পোর্টে ফাইল যে আমি ম্যানুয়ালি অ্যাড করব না, আমি আগেই ইম্পোর্ট করব, হয় এক্সেল ফাইলে না হলে সিএসভি ফাইলে, তাও কিন্তু সুযোগ আছে। যে আপনি ম্যানুয়ালি অ্যাড করতেই হবে এমন কোনো কথা নাই, কিন্তু আমাদের তো শিখতে হবে আমরা ম্যানুয়ালি একটা দুইটা অ্যাড করলে পরবর্তীগুলো কিভাবে, যে যখন আমরা কম পাবো, দুই চারটা পাবো, তখন কিন্তু ম্যানুয়ালি অ্যাড করতে গেলে কিভাবে করতে হবে আমরা পারবো। আবার ম্যানুয়ালি অ্যাড করার পর যখন বেশি কাজ আসবে, যে 100 200 300 500 1000 প্রোডাক্ট বা সার্ভিস অ্যাড করতে হবে, তখন কিন্তু আমরা এক্সেল ফাইল বা সিএসভি ফাইলে ইম্পোর্ট করব বাল্ক আকারে। তা চলেন আমরা ম্যানুয়ালি দেখি। অ্যাড এ প্রোডাক্ট আর সার্ভিসে ক্লিক করব। এখন দেখেন কয়টা ক্যাটাগরিতে আমি অ্যাড করতে পারবো প্রোডাক্ট আর সার্ভিস। এখানে আছে প্রোডাক্ট আর সার্ভিস ইনফরমেশন, চারটা ক্যাটাগরি কুইক বুকস প্রেফার করে। যে এখানে আমার দেখতে হবে যে কোন ক্যাটাগরিতে কি মিনিং দাঁড়ায়। আমরা অনেকে জানি ইনভেন্টরি, ওই ইনভেন্টরি বলতে যেটা বোঝায় স্টক বলতেও কিন্তু সেম জিনিসটা বোঝায়, একই নাম, একই জিনিস, শুধু সিনোনিম এখানে দেখা যাচ্ছে। আমরাও জানি যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের যে স্টক এবং ইনভেন্টরি দুটো সেম জিনিস। অর্থাৎ যেটা আপনি সাপোজ প্রতিষ্ঠানে রেখে রেখে বিক্রি করবেন, মানে যেটার বাস্তবিক অস্তিত্ব আছে। ঠিক আছে, এখানে এখানে নিচে দেওয়া আছে স্টকের নিচে যে প্রোডাক্টস ইউ বাই অ্যান্ড বা অর সেল অ্যান্ড দ্যাট ইউ ট্র্যাক কোয়ান্টিটিস অফ, মানে যেগুলো আপনি বাই করবেন কার কাছ থেকে, সাপ্লায়ারের কাছ থেকে কিনে আনবেন বাল্ক আকারে, আর কাস্টমারের কাছে খুচরা বিক্রি করবেন। আপনি বাই করেন বা সেল করেন, যেগুলো প্রোডাক্ট বোঝাচ্ছে, যে প্রোডাক্টগুলো আপনি বাই বা সেল করতে পারবেন এবং যেটার কোয়ান্টিটি ট্র্যাক করতে পারবেন ফিজিক্যালি, ঠিক আছে, সেইটা হচ্ছে আপনার স্টক। এখানে ইনভেন্টরি স্টক দুটো সেম জিনিস এখানে। আর আমরা একটু দেখি নন স্টক বলতে কি আছে। Products you buy and or sell but don't need to track quantities of. For example কি আছে, nuts and bolts used in an installment, ঠিক আছে, ইনস্টলেশনে আপনি যদি কোনো, দেখা যাচ্ছে যে নাটস অ্যান্ড বোল্টস নামে আমরা জানি যে আহ, মানে বাংলাতে যেটা বলতেছে যন্ত্রপাতি, এই যন্ত্রপাতির সাথে নাটস অ্যান্ড বোল্টস বলতে এই যন্ত্রপাতি বোঝায়। আবার দেখা যাচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টে আরো একটা বিষয় এখানে ভ্যারি করে। এখন ক্লিক হয়ে গেল, সরি। আচ্ছা, আমরা একটু দেখি আর একটু, তারপর আমরা কাজ করব। তার মানে যেগুলো একটার সাথে একটা সম্পর্কিত, যে কোনো একটা করতে হলে তার সাথে মাল্টিপল কিছু প্রোডাক্ট লাগবে, এইটা আমি আলাদা স্টক করে দেখানোর প্রয়োজনীয়তা নাই। ধরেন আপনি একটা কম্পিউটার ইনস্টল করবেন আপনার প্রতিষ্ঠানে, এখানে মাউস লাগবে, কিবোর্ড লাগবে, একটা যদি সাউন্ড সিস্টেম রাখতে চান সেখানে বক্স লাগবে, আদার্স অনেক কিছু লাগবে। এখন এই যে যে বিষয়গুলো, এটা কিন্তু আপনার যে আপনার একটা সেট আপ, এই ধরনের যে একসাথে মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কোনো একটা কিছু, সেটা আপনি কিন্তু স্টক না রাখলেও পারতেছেন। সেটা কিন্তু আপনার ট্র্যাক করার বিষয় না, যে এটা সেট আপ আপনার, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি নন স্টক হিসেবে এটা এগুলোকে দেখাতে পারেন। আর সার্ভিস যেটা, তার মানে এখানে আবার একটু বুঝেন নন স্টকে কি কি, যে মাল্টিপল প্রোডাক্ট নিয়ে বা মাল্টিপল থিংস নিয়ে যে আপনার একটা সেট আপ হবে, এই ধরনের কিছু, ঠিক আছে। যেখানে মনে করেন যে একটা একটা করে সিঙ্গুলার ট্র্যাক করা বা স্টক বা ইনভেন্টরি রেকর্ড করার প্রয়োজন নাই, সেই এই স্টক বা আলাদা আলাদা প্রোডাক্ট বাদে যেগুলো থাকবে সেটা নন স্টকে আপনি দেখাতে পারেন, যেখানে একটার সাথে আর একটা সম্পর্কিত। এরপরে আছে সার্ভিস। সার্ভিসে কি আছে, যে সার্ভিসেস দ্যাট ইউ প্রোভাইড টু কাস্টমার্স। আমরা কাস্টমাররা সার্ভিস প্রোভাইড, মানে কাস্টমারদের কাছে সার্ভিস প্রোভাইড করা হয়। আমরা জানি যেমন লয়ার আছেন, তারপর ভ্যাট কনসালটেন্ট আছেন, মানে এইরকম আরো অনেকে, যেমন টিচিং প্রফেশনে যারা কোচিং রিলেটেড আছেন, এই ধরনের মানে সার্ভিস ওরিয়েন্টেড। আমরা আশা করি সবাই বুঝি যে সার্ভিসটা বলতে কি বোঝা যাচ্ছে। সার্ভিসেস দ্যাট ইউ প্রোভাইড টু ইউর কাস্টমার্স, যে কাস্টমারকে আপনি সার্ভিস প্রোভাইড করবেন। ফর এক্সাম্পল আছে এখানে ল্যান্ডস্কেপিং অর ভ্যাট প্রিপারেশন সার্ভিসেস। ল্যান্ডস্কেপিং হচ্ছে আপনার ইসের ক্ষেত্রে, রিয়েল এস্টেট বিজনেসের ক্ষেত্রে এই ওয়ার্ডটা সম্পর্কিত। আর আমরা জানি যে আক্ষরিক অর্থ কি দাঁড়াচ্ছে, ঠিক আছে, অর্থাৎ ভূমি জরিপ। তারপর এদিকে আছে ভ্যাট প্রিপারেশন সার্ভিসেস। এই যে আপনি যদি কোনো একটা আয়কর আইনজীবীর কাছে যান বা ভ্যাট কনসালটেন্ট এর কাছে যান, সেক্ষেত্রে কিন্তু উনি এই সার্ভিসটা প্রোভাইড করে, বা যে কোনো আইনজীবীর কাছে উনি কিন্তু সার্ভিস প্রোভাইড করে, ডক্টর, এই ধরনের প্রফেশনে যারা আছেন, এটা হচ্ছে সার্ভিস রিলেটেড। তো এটাও কিন্তু আপনি এখানে রেকর্ড করতে পারবেন সার্ভিস ক্যাটাগরির মাধ্যমে। এবার আসি বান্ডেল। বান্ডেল বলতে কি বোঝা যাচ্ছে। আমরা ইদানিং দেখতেছি স্বপ্ন সুপার শপ, স্বপ্ন সুপার শপ বিভিন্ন রকম প্যাকেজ অর্ডার করতেছে। কখনো ইলিশ মাছ সাথে বেগুন বা ইত্যাদি ইত্যাদি, আবার ডিম ডাল
চাল মানে খিচুড়ি প্যাকেজ, বিভিন্ন প্যাকেজ, প্যাকেজ লাইক, প্যাকেজ বলতে আমরা বুঝি কোনো একটা সিঙ্গেল জিনিস না, মাল্টিপল কোনো কিছু নিয়ে একটা বান্ডেল করা, একটা প্যাকেজ করা। এখানে বলছে এ কালেকশন অফ প্রোডাক্টস অ্যান্ড অর সার্ভিসেস দ্যাট ইউ, এখানে প্রোডাক্ট হতে পারে, সার্ভিস হতে পারে, বান্ডেল যে শুধু স্টক হবে, সার্ভিস হবে না তা কিন্তু না। এখানে বলছে প্রোডাক্ট আর সার্ভিস, আপনি প্রোডাক্ট নিয়েও বান্ডেল করতে পারেন, সার্ভিস নিয়েও বান্ডেল করতে পারেন। যেমন সাপোজ একজন ডক্টর যদি একটা মেডিকেল ক্যাম্প করে, যে কি করবে, সাপোজ যদি কেউ তার ডায়াবেটিক পরীক্ষা করায়, সেক্ষেত্রে তার ব্লাড গ্রুপিংটা ফ্রিতে করে দিবে, বুঝেন। এখানে ডায়াবেটিক পরীক্ষা করবে, ধরেন দুইটা না, ধরেন তিনটা ডায়াবেটিক পরীক্ষা করবে, তারপর প্রেশার, এই দুটো মানে করলে দেখা যাচ্ছে যে সাথে একটা ফ্রি, বা তিনটা মিলে একটা প্যাকেজ, যে না আমি 500 টাকা ফি নিব, একটা মেডিকেল ক্যাম্প করতেছি, সেক্ষেত্রে আমি এই তিনটা কাজ হয় একসাথে করে দিব, না হলে দুইটা আপনি ফি দিয়ে করবেন, একটা আমি ফ্রিতে দিব। সেখানে হতে পারে মানে প্রেসার মাপার যেটা, তারপরে আহ, মানে আপনার তিনটা বা চারটা বা মাল্টিপল আরো বেশি থাকতে পারে। আমি এটা জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝালাম। সেটা সার্ভিসে দিলাম, প্রোডাক্টে আমরা আশা করি সবাই জানি, কারণ আমাদের এখন একটা মানে আলোচিত একটা মডেল আমাদের সামনে দাঁড় করা আছে, স্বপ্ন সুপার শপের ব্যাপারটা বললাম, যে একসাথে কয়েকটা প্রোডাক্ট অ্যাড করে আমরা বান্ডিল আকারে সেল করতে পারি। এখন এখানে আছে প্রোডাক্ট শুধু না, সার্ভিসও, আমরা ডক্টরের উদাহরণটা দিলাম সার্ভিসের ক্ষেত্রে। এখন বলছে দ্যাট ইউ সেল টুগেদার, একসাথে সেল করতে পারেন। ফর এক্সাম্পল এ গিফট বাস্কেট অফ ফ্রুট, যে আপনি একটা ফুলের একটা বাস্কেট বা ফুলের একটা বাস্কেট যখন দিচ্ছেন, সেখানে আপেল, আঙুর, কমলা, আপনি কয়েকটা মানে ফুড আইটেম একসাথে দিয়ে আপনি কিন্তু একটা প্যাকেজ করতেছেন। এই গিফট বাস্কেট অফ ফ্রুট মানে আপনি কাউকে উপহার দেবেন বা কোনো জায়গায় আহ বেড়াতে যাবেন, সেক্ষেত্রে আপনি মানে একটা বাস্কেটে ধরেন ফ্রুট নিতে পারেন, বিভিন্ন প্রকারের ফ্রুট। তো সেটা কিন্তু এক্সাম্পল হিসেবে এখানে দেখাইছে। এরপর চেজ অ্যান্ড ওয়াইন, ঠিক আছে, বিভিন্ন কিছু দেখাইছে। এখন যে যে দেশের ওয়াইজ বিভিন্ন কিছু এখানে দেখানো আছে। এখন আমরা আশা করি বুঝছি স্টক বলতে কি বোঝাবে, নন স্টক বলতে বোঝাবে কি, আর সার্ভিস এবং বান্ডিল কোনটার মিনিংটা কি দাঁড়াচ্ছে, আশা করি আমরা বুঝতে পারছি। এটা বুঝতে পারলে আমাদের কিন্তু পরবর্তীতে কন্টিনিউ করতে অসুবিধা হবে না। আমরা প্রোডাক্ট এবং সার্ভিসের নেচার ওয়াইজ আলাদা আলাদা ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারবো এখানে। তো চলেন আমরা ধরেন আমাদের বায়ার একটা প্রোডাক্ট এবং সার্ভিস লিস্ট দিয়েছে, এটা আমরা একটু অ্যাড করব, এখন ম্যানুয়ালি অ্যাড করব। এখানে দেখেন অনেক প্রোডাক্ট আছে, তো আমরা এখান থেকে যে কোনো একটা নিয়ে সেটা অ্যাড করব হচ্ছে কুইক বুকসে ম্যানুয়ালি, আর একটা প্রোডাক্ট একটা সার্ভিস অ্যাড করব, আর তারপরে আমরা বাল্ক আকারে করবো। এখন দেখেন এখানে সার্ভিস আছে, আবার স্টকও আছে। এই 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 অনেকগুলো সার্ভিস আছে, সার্ভিসের শেষ হচ্ছে এই, আবার স্টকও আছে। এখন আপনার কি মনে হয় সবকিছু এরকম সাজানো গোছানো থাকে? না। আমি আপনাদের একটু, যেহেতু আপনারা বিগিনার্স এই ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি কিন্তু সাজায় গোছায় একটু দেওয়ার চেষ্টা করি, কিন্তু বায়ারদের ফাইল দেখলে আপনার রাগ হতে পারে। এখন রাগ করে কোনো লাভ নাই, ঠিক আছে। মানে কারণ হচ্ছে যে আমাদের এই বায়ারদের যেমনই দিক, আমরা সাজানো গোছানো ভাবে তাকে একটু দিব, মানে আমরা চাইবো তাদের সাথে লং টাইম একটা কাজ করার ক্ষেত্রে, ঠিক আছে। এখন এইটা অগোছালো থাকে, দেখেন দেখা যাচ্ছে এখানে দুইটা তিনটা সার্ভিস দিল, এর ভিতরে প্রোডাক্ট দিয়ে দিল 5টা, এরপরে আবার সার্ভিস আবার প্রোডাক্ট, আবার কেউ কোনো কোনো বায়ার ভালো আছে, তারা সার্ভিস এবং প্রোডাক্ট দুটো লিস্টই আলাদা আলাদা করে দেয়। আপনার নতুন করে দেখবেন খুবই কম কাজ করা লাগে। তা আমাদের কাজই এই, আমাদের মূল কাজ যে এই সফটওয়্যারটা অপারেট করতে শিখে কোন ফাইল কিভাবে সাজাতে হবে। ইম্পোর্ট তো করবে কুইক বুকস, আমরা শুধু কমান্ড দিব, ইম্পোর্ট করবে কুইক বুকস, সেখানে অটোমেশন করা আছে। আমরা শুধু এক্সেল ফাইলই সাজাবো। মনে হবে কোনো একটা টাইমে যে আমরা কি অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং বলতে এক্সেল ফাইল সাজানোটাই বুঝলাম। অবশ্যই এখানে আপনার যেটা নিবেন মাথায় ইনস্টল, যেটা করবেন সেটা হচ্ছে এই সফটওয়্যার সিস্টেমটা কিভাবে কাজ করে এবং কোনটা করার প্রসিডিউরটা কি। দিন শেষে আপনি দেখবেন ওই ডাটা এন্ট্রি রিলেটেডই কাজ করতে হবে, যে এক্সেল ফাইলটা সাজানো গোছানো, কোন ফাইলটা কোন ফাংশনটা কিভাবে কোথায় কি অপারেট করতে হবে কিভাবে, এবং কোথায় কোন ফাইলটা কিভাবে আমার আহ আহ, ই করতে হবে, সরি, আমার কোথায় কিভাবে এটা ইম্পোর্ট করতে হবে, সহজ হিসাব। তা মানে তার মানে এটা আবার ভেবে নিয়েন না যে শুধু ডাটা এন্ট্রি রিলেটেড, এখানে তো সফটওয়্যার অপারেট বা আদার্স অনেক কিছু এখানে অন্তর্নিহিত আছে। তার মানে প্রত্যেকটা পরতে পরতে কিন্তু আমাদের শিখতে হবে, যে এই সিস্টেমটাকে একবার শিখে গেলে তখন কিন্তু কাজটা ইজি। আচ্ছা চলেন তাহলে আমরা এখান থেকে একটা সার্ভিস এবং একটা প্রোডাক্ট, আমরা প্রথমে একটা স্টক প্রোডাক্টে যাই। ধরেন সার্জিক্যাল ইকুইপমেন্ট, এটা আমি অ্যাড করতে চাচ্ছি, আমি কপি করব, এবং এইটার কিন্তু এই যে প্রাইসিং আছে,
এখন প্রাইসিং আছে, এটা আমরা একটু দেখবো যে এটার এই যে দেখেন এই সাইডে অনেক কিছু আছে। সার্ভিসের এখানে অনেক কিছু পাবেন না। দেখেন এই সার্ভিস যে পর্যন্ত আছে, এই পর্যন্ত সার্ভিস, এর এই পাশে দেখেন কিছু নাই। কিন্তু সার্ভিসের পরে থেকেই প্রোডাক্ট আছে। তার মানে সার্ভিসের কিন্তু আমরা শুধুমাত্র একটা আমার আওয়ারলি প্রাইসটা নির্ধারণ করতে পারি। ঠিক আছে, ধরেন আমার প্রতিষ্ঠানে আমি সাপোজ নার্সিং কেয়ার দিই, যেহেতু মেডিকেল ওরিয়েন্টেড প্রতিষ্ঠান, ফার্মাসিউটিক্যাল কোম্পানি, তা সেক্ষেত্রে আমি সার্ভিস দিব। ধরেন আমার নার্স আছে, নার্সের স্টাফ নার্স আছে 10 জন। সেক্ষেত্রে আমি নার্সিং মানে আমাদের এখানে যে পেশেন্ট থাকবে বা যে কোনো হসপিটালে আমরা নার্সের মাধ্যমে নার্সিং কেয়ার সার্ভিসটা প্রোভাইড করি। তা সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, এই নার্সিং কেয়ারটা আপনি ওই নার্সের সাথে নার্সকে কত দিবেন আওয়ারলি, আমরা জানি বহির্বিশ্বে কিন্তু আওয়ারলি একটা রেট ভ্যারি করে, যে তাদের যে পারিশ্রমিকটা এটা আওয়ারলি হয়। এখন আপনি তার সাথে নেগোসিয়েশন করতেছেন বা একটা কন্ট্রাকচুয়াল, সে যেহেতু আপনার এমপ্লয়ি, তাকে কত দিচ্ছেন সেটা যদি আপনি এখানে অ্যাড করেন করতে পারেন। না করলে আপনার আলাদা ধরেন কোনো রকম ভাবে আপনি এটা ম্যানেজ করবেন, এটা প্রতিষ্ঠানে তো অবশ্যই হিসাব থাকবে, কিন্তু অ্যাটলিস্ট আপনাকে এখানে কিন্তু কোনটা আপনার সেলস প্রাইজিং রেটটা যেটা আওয়ারলি আপনি কাস্টমারকে কত চার্জ করবেন সেটা কিন্তু এখানে ডাটাবেজে দেওয়াই লাগবে। কারণ তা না হলে তো আপনার হিসাব থাকবে না। এই জন্য সার্ভিসের ক্ষেত্রে সেলস বা প্রাইসটা, অর্থাৎ সেলস প্রাইস বা রেটটা এখানে দেওয়া আছে। কিন্তু এটার যেমন প্রোডাক্ট আমি কিনছি কত করে, আমার কস্ট কত, আর সেলিং প্রাইস কত, এটা কিন্তু আলাদা আলাদা। দেখেন এই যে পারচেস কস্ট, আমি কত দিয়ে কিনছি সেটা কস্টটা আলাদা প্রোডাক্টের, আর বিক্রি করব কত, সেলস প্রাইস বা রেটটা কত, এটা কিন্তু দুটোই দেখাতে হবে প্রোডাক্টের ক্ষেত্রে। আপনি সার্ভিসেরটা ম্যান্ডেটরি না, অনেক প্রতিষ্ঠান এটা দেখায়, আবার অনেক প্রতিষ্ঠান নিজেদের মাধ্যমে নেগোসিয়েশন করে। তা আপনার যদি অ্যাটলিস্ট সার্ভিসের সেলিং প্রাইসটা দেয় যে আমি পার আওয়ারলি কত করে চার্জ করবো এই সার্ভিসটা, সেটা আপনার দিতে হবে। আপনি ওইটা পে করবেন কত এই সার্ভিসটা দিতে নার্সের মাধ্যমে, কস্টিং কত পড়তেছে, কস্টিং পার্সেস কস্ট বা পার্সেস তো এখানে না, মানে কস্টিংটা কত পড়তেছে ওই নার্সকে হায়ার করতে বা ওই নার্সকে বেতন দিতে। এই যে 140 পাউন্ড, এটা আপনি সেল করতেছেন পার আওয়ার, কিন্তু ওনাকে দেখা যাচ্ছে আপনি 100 পাউন্ড করে দিচ্ছেন, 40 পাউন্ড আপনার বিজনেস থাকতেছে, আপনার প্রফিট থাকতেছে। তো সেক্ষেত্রে ওটা আপনি দিলেও দিতে পারেন, না দিলে ম্যান্ডেটরি না। কিন্তু প্রোডাক্টের কিন্তু এই দুটোই ম্যান্ডেটরি। তা না হলে কিন্তু আপনার প্রফিটটা আপনি জেনারেট করতে পারবেন। ঠিক সার্ভিসের ক্ষেত্রেও প্রফিটটা জেনারেট করা একটু ডিফিকাল্ট হবে, কিন্তু ওটা আপনার হয়তো আলাদা নেগোসিয়েশন থাকতে পারে, আপনি যদি চান আপনি অ্যাড করতে পারেন, কোনো ব্যাপার না। কিন্তু প্রোডাক্টের ক্ষেত্রে আপনার প্রফিট এন্ড লস জেনারেট করতে এখান থেকে কিন্তু পুরোটাই আপনার দিতে হবে। ঠিক আছে, তো আমরা একটু চলে যাই। এখানে দুটো লিস্ট আছে, একই একই এক্সেল শিট। এখানে দেখেন সার্ভিস আছে 42 নাম্বার পর্যন্ত, উপরেগুলো সার্ভিস আর নিচে স্টক। আমি একটু সাজায় রাখছি আপনাদের জন্য। তা আমরা একটা স্টক অ্যাড করে দেখি প্রোডাক্ট। অর্থাৎ এখানে প্রথমটা আছে কি, সার্জিক্যাল ইকুইপমেন্ট। সার্জিক্যাল ইকুইপমেন্ট আমরা অ্যাড করব, তাহলে আমরা এখানে আসলাম, এখানটা একটু কেটে দিই, নতুন করে দেখাই। এইখানে সেলস এর ভিতরে এসে প্রোডাক্ট এন্ড সার্ভিসে আসলাম। আসার পরে এই ইন্টারফেসটা আসলো, আসলে আমরা অ্যাড প্রোডাক্ট আর সার্ভিসে ক্লিক করলে আবার এই সেম পপ আপটা আমাদের সামনে চলে আসলো। স্টক, স্টকে ক্লিক করব। ক্লিক করে আমি যে প্রোডাক্টটা কপি করে নিয়ে আসছি বায়ারের শিট থেকে, সেটা এখানে পেস্ট করব, বা আপনি টাইপিংও করতে পারেন। এই যে ইটা ছোট হাত আছে, আমি বড় হাত দিয়ে দিলাম, একটু ভালো দেখালো। এখন এটা নেম দেখেন কি কি ম্যান্ডেটরি, স্টার মার্ক যেটা দেওয়া আছে সেটা ম্যান্ডেটরি, প্রোডাক্টের নামটা অবশ্যই আপনার দিতে হবে। আর এখানে দেখেন স্টক, এখানেও কিন্তু ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন, যে চেঞ্জ টাইপ। এখান থেকে কিন্তু আপনার যদি মনে হয় যে না, আমি স্টকে ক্লিক করছি, আমি নন স্টক করবো বা সার্ভিস করবো, আপনি পারবেন। কিন্তু আমরা তো সেটা করবো না, আমরা ওইটাই অ্যাড করবো। আমরা আবার যাই, যে স্টকে যাব, এইখানে হচ্ছে দিলাম সার্জিক্যাল ইকুইপমেন্ট দিয়ে। এখন হচ্ছে আপনার যদি মনে হয় যে না, আমার এখান থেকে চেঞ্জ করা জরুরি, স্টক থেকে সার্ভিস, সার্ভিস থেকে বা নন স্টক আমি যে কোনো কিছু করতে চাই বা বান্ডিল, এখান থেকেও করতে পারবেন ভিতর থেকে। তাহলে এটা নেমটা ম্যান্ডেটরি, নেমটা দিলাম। আইটেম বা সার্ভিস কোড, আইটেম কোড হতে পারে, সার্ভিসেরও কোড থাকতে পারে। আমরা যেটাকে চিনি এস কে ইউ কোড, এস কে ইউ কোড, এটা কিন্তু ম্যান্ডেটরি না। অনেকে এস কে ইউ কোড শো করাতে চায়, অনেক বায়ার। এখানে এস কে ইউ কোড লাইক দ্যাট, আপনারা যেমন ইয়ে দিচ্ছেন না অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় জিপ কোড, ইউকে জিপ কোড, যেমন ঠিক এস কে ইউ কোড এরকম, যেখানে অ্যালফাবেটও থাকে, এবিসিডির যে কোনো অ্যালফাবেট থাকলো দুইটা তিনটা, আবার সাথে দেখা যাচ্ছে নাম্বারও থাকলো। ধরেন ইএস, ইএস 10 একটা এসকিউ কোড, বা ইএস 1, বা অনলি ই 10। মানে বিভিন্ন যে যার প্রতিষ্ঠান সে বিভিন্ন ভাবে ক্যাটাগরি করে এসকিউ কোডটা, যে কোন ধরনের দিব, কত সংখ্যার দিব, অ্যালফাবেট কয়টা থাকবে বা কেমন থাকবে। মানে এটা হচ্ছে যে অ্যাজ এ শর্ট ফর্ম আপনার প্রোডাক্টের, যে ওই এসকিউ কোড দিয়ে
ট্র্যাক করতে পারবো এই কোটা কোন কোন প্রোডাক্ট। এটা আমরা যেমন ই কমার্সে যে কোনো কিছু অর্ডার করি অনলাইন থেকে, দেখবেন এসকেইউ কোড কোড থাকে। আর বিজনেস মানে ইসের ব্যাকগ্রাউন্ডের যারা, তাদের আশা করি বোঝানো লাগবে না, কিন্তু যারা সায়েন্স আর্টসের আছেন তারা এসকেইউ কোডটা কি বুঝতে পারবেন। ঠিক আছে? যে কোনো প্রোডাক্টের একটা আলাদা কোড দিয়ে সেটাকে ট্র্যাক করা হয়, সে যে আইটেমের প্রোডাক্ট হোক তার প্রত্যেকটা আইটেমের আলাদা আলাদা এসকিউ কোড থাকে। আপনি যদি চান এখানে দিবেন, যদি বায়ার দেয় দিতে পারেন। এখন এখানে একটা ইমেজ দিতে পারবেন, যে কোনো একটা প্রোডাক্টের ইমেজ দিতে পারবেন, যে সার্জিক্যাল ইকুইপমেন্ট, এটা যদি বায়ার আপনাকে সেটার ইমেজ দেয় তাহলে দিবেন, না হলে দিবেন না। যেমন এই যে বায়ারের ডাটাবেস কাজ করতেছি, ওনার অনেক প্রোডাক্ট এই ডাটাবেস যখন দিয়েছে আমাদের, এই প্রোডাক্টের এত প্রোডাক্টের আমার তার পক্ষে আমাকে ইমেজ দেওয়া সম্ভব হচ্ছে না। যদি দুই চারটা দেয় সেই দুই চারটা আমি ইমেজ অ্যাড করে দিব, আর যদি কোনোটাই না দেয় আমার আর সুযোগ নাই দেওয়ার। সে না প্রোভাইড করলে আমি আমার থেকে আলাদা করে দিতে পারি না। তাহলে আমরা এটা দিলাম। এটা দেওয়ার পরে আহ এরপরে আমরা ক্যাটাগরিতে যাব। আইটেম কিউ কোড দিলাম না, এরপরে এখানে যদি কোনো কিছু এডিট করার থাকে আপনার এখানে এডিটে যে এই যে পিকচার পিকচার এখান থেকে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে? এই এই পেন আইকন থেকে পিকচারটা এখানে ক্লিক করে দিতে পারবেন, এখান থেকেও দিতে পারবেন। আবার এখান থেকে ডিলিট বাটনে, যে ধরেন এখানে একটা পিকচার আছে, সেইটা আপনি ডিলেটে ক্লিক করলে তখন কিন্তু এই ডিলেট বাটনে ক্লিক করলে আপনার কিন্তু ডিলেট হয়ে যাবে। আবার ধরেন একটা দেওয়া আছে, আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, এই ছবির পরে ক্লিক না করে আপনি এই পেন আইকনে ক্লিক করেও কিন্তু এখান থেকে আবার নতুন করে আর একটা আপলোড করতে পারবেন। যাই হোক, এবার আসি ক্যাটাগরি। চুজ এ ক্যাটাগরি। ক্যাটাগরি বলতে কি বোঝাচ্ছে? এটা কোন ক্যাটাগরির? আমরা দেখছি তো ফার্স্টে চারটা ক্যাটাগরি আছে বা টাইপ আছে। নেচার আছে চারটা, স্টক, নন স্টক, সার্ভিস, এরপরে আছে কি বান্ডেল। এখন আমরা চাচ্ছি এটা ক্যাটাগরি করবো চারটা আলাদা করে। এখানে তো আমরা টাইপ মানে সিলেক্ট করছি, কিন্তু আবার এখানে চাচ্ছি আবার স্টক লিখে দিব, কারণ এটা আমাদের একটু সুবিধা হবে। তাহলে দিলাম ধরেন স্টক, এখানে দিয়ে সেভ করে দিব। এখানেও কিন্তু নেমটা যখনই আমি ক্লিক করবো অ্যাড নিউতে, যে তখন এখানে নেম একটা কিছু দিতে হবে। দিলাম আমরা স্টক দিয়ে দিলাম। স্টক দিয়ে এইবার দেখেন ইনিশিয়াল কোয়ান্টিটি অন হ্যান্ড, এখানেও কিন্তু স্টার মার্ক। তার মানে এই মুহূর্তে যখন এই প্রোডাক্টটা আপনি আপনার কোম্পানির জন্য নিচ্ছেন বা বিজনেস পারপজে আপনি সাপ্লায়ারের কাছে কিনতেছেন, আপনার কতটা মানে কত কোয়ান্টিটি আপনার আছে সেই কোয়ান্টিটিটা বসাতে হবে। এখন আমরা দেখি এখানে কোয়ান্টিটিটা কই। এটা হচ্ছে আমাদের সেলস প্রাইস রেট। আমরা স্টকের ক্ষেত্রে এত কিছু আমার মেনটেন করা লাগবে না বা প্রয়োজনীয়তা নাই, এইখানে আছে। এইটা আছে কস্ট প্রাইস। তাহলে আমাদের কোয়ান্টিটিটা কই? এই যে দেখেন, এই যে কোয়ান্টিটি, আমরা উপরে দেখি এই যে কোয়ান্টিটি অন হ্যান্ড, মানে কত পিস নিয়ে আপনি শুরু করতেছেন। ঠিক আছে? এই প্রোডাক্টটা আমরা এখান থেকে কপি করবো 300 কোয়ান্টিটি। দেখেন 300, এখানে দিলাম 300। এখন এটা কততম তারিখে, কোন তারিখে, অ্যাজ অফ ডেট। এটা কিন্তু আপনি এই ডেটটা আর এই রেকর্ড পয়েন্ট এগুলো কিন্তু এডিট করতে পারবেন না, বা কোয়ান্টিটি অন হ্যান্ড এগুলো কিন্তু এডিট করতে পারবেন না। করার সিস্টেম আছে, করার সিস্টেম আছে, কিন্তু আপনি এমতাবস্থায় আপনি পারবেন না। দেখবেন এইখানে এডিট করে সেভ করলে এখানে এসে দেখবেন কি যে আর এডিট করার অপশনটা নাই। এখন আমরা দেখি অ্যাজ অফ ডেট, তার মানে আমাদের ডাটাবেজে প্রতিষ্ঠান অনুযায়ী আমরা এই যে কোম্পানিটা ফর্ম করলাম এটা 2018 সালের, এই জন্য আমরা ওই ডেটে যে 2018 সালের জানুয়ারির 1 তারিখ আমাদের দিতে হবে। এইভাবে ক্লিক করে, ও সরি এখানে তো 22 সাল, 19, 18 এখানে আছে। এখান থেকে আমার আমার যেদিন থেকে বিজনেস করতেছি, এই বায়ারের ডাটাবেজে যখন কাজ করতেছি, তখন আমার কিন্তু যে উনি এই ডেটের থেকে এই প্রোডাক্টটা নিয়ে শুরু করছে এমন আছে, উনি অন্য কোনো সফটওয়্যার থেকে আমাদের সফটওয়্যারে আসছে। তার জন্য কিন্তু এই ডেটটা আমার দিতে হবে, কারণ একটা শুরুর ডেট থাকবে যে না আমার কোয়ান্টিটি অন হ্যান্ড কত তারিখ, মানে এই যে 300 পিস কত তারিখে এই শুরু করছি, যে তারিখে আমার বিজনেসটা ডাটাবেজে যে তারিখটা উল্লেখ আছে সেই তারিখটা। আবার অনেকে দেখা যাচ্ছে যে ওই সময় শুরু করছে, সদ্য নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করবে। তার মানে আপনি ধরে নেবেন যে সব প্রোডাক্ট কি ওই ওল্ড তারিখে দিব? হ্যাঁ, আমার ডাটাবেজে যেটা যে তারিখে দেওয়া আছে, আর যদি কোনোটা কোনো তারিখ না থাকে তাহলে ওই কোম্পানি যেদিন ফার্ম করছে সেদিনের থেকে আমি দিয়ে দিব। আর যদি কোনো বায়ার ইনস্ট্রাকশন দেয় যে আমি 2018 সালে ব্যবসা করছি, ঠিক আছে আপনাকে এখন আমি এই সফটওয়্যার থেকে অন্য সফটওয়্যারে ছিলাম, এখন কুইক বুকসে আসছি, সেক্ষেত্রে আমার এই যে ডাটাবেজে যেগুলো উল্লেখ করে দিয়েছি এগুলো আপনি ওই সেম ডেটে দিবেন যেদিন আমার প্রতিষ্ঠানের যাত্রা শুরু। আর আমি এই যে 2024 সালের নভেম্বরের 1 তারিখে আমি নতুন 5টা প্রোডাক্ট এখানে ইনক্লুড করছি, যেটায় আপনার শুধুমাত্র এখন থেকে কিন্তু আপনার আহ, এই ডেটের নভেম্বরের 1 তারিখ 2024 এটা দিয়ে দিবেন, কারণ এটা আমার এই নভেম্বরের 1 তারিখে হচ্ছে আনা। তাহলে কিন্তু আপনি সেটা দিবেন তার ইনস্ট্রাকশন অনুযায়ী, তার ইনস্ট্রাকশনের বাইরে আমরা যাব না। যেহেতু এইটা 2018 সালে দেওয়ার, আমরা এটা দিয়ে দিলাম। এবার রেকর্ড পয়েন্ট। রেকর্ড পয়েন্টটা কি দেখেন, এইটা হচ্ছে ম্যান্ডেটরি। অ্যাজ অফ ডেট কত তারিখে আপনি এই প্রোডাক্টগুলো আনছেন। ইনিশিয়াল কোয়ান্টিটি অন হ্যান্ড, এটাও স্টার মার্ক দিয়ে ম্যান্ডেটরি। এটা ম্যান্ডেটরি না, তারপরেও এটা কিন্তু
আপনার দেখেন এটা বলতে কি বোঝাচ্ছে, যে হোয়াটস দ্য রেকর্ড পয়েন্ট, এই রেকর্ড পয়েন্টটা কি। আর ডেটটা আমরা বুঝলাম যে যে ডেটে আপনি আনবেন প্রোডাক্টটা, বিক্রি করার জন্য কিনে আনবেন, সেই ডেটটা এখানে দিচ্ছেন। আর রেকর্ড পয়েন্ট বলতে যে আপনি ধরেন এই 300 পিস বিক্রি করতেছেন, আজকে 5 পিস, কালকে 10 পিস, পরশুদিন 20 পিস, একটা টাইমে তো আপনার এই 300 পিস শেষ হবে, হবে না? তা সেক্ষেত্রে আপনি অ্যালার্ট থাকবেন যে আমার এই 300 পিস শেষ হয়ে যাওয়ার সময় আমার হাতে দেখলাম 2 পিস আছে। তখন আমি এই প্রোডাক্টটা দেখা যাচ্ছে ভালো চলতেছে, এটা একটা মানে রানিং আইটেম, আমি তখন অন্য প্রোডাক্ট কেমনে, আমি আমি টের পাবো কেমনে যে এইটা আমার আবার রিস্টক করা লাগবে। এই যে রিস্টক আমি করব, তখন আমি জানবো কিভাবে যে আমার এটা কত পিস হাতে আছে। 300 পিস বিক্রি করতে করতে 10 দিন 15 দিন গেল, বা 10 দিন 15 দিনে ধরেন 1 মাস গেল। এই নভেম্বরের 1 তারিখে আপনি শুরু করছিলেন, এখন যদি দেখেন যে নভেম্বরের 28 তারিখ আজকে, আপনার হাতে আছে 2 পিস, তাহলে তো মাথায় হাত যে আমি এই প্রোডাক্ট আবার কবে সাপ্লায়ারকে অর্ডার করব, আমার এখানে আসবে আনতে অন্তত 4-5 দিন সময় চলে যাবে অর্ডার করে, মানে আমার এখানে আসতে প্রোডাক্ট পৌঁছাতে, তারপরে না আমি সেল করব। এইটা অ্যালার্ট থাকার কারণে এখানে একটা অ্যামাউন্ট দেওয়া হয়। অ্যামাউন্ট বলতে এই যে আইটেম অ্যামাউন্ট, যে এই 300 পিস আমি আনছি, এখন আমি মিনিমাম কত পিস হাতে থাকা অনুযায়ী কুইকবুকস আমাকে অ্যালার্ট করবে যে প্লিজ আপনি আবার রিস্টক করেন, এই প্রোডাক্টটা এত পিস আছে, যে 50 পিস আছে বা 30 পিস আছে। মানে 30 পিস থাকতে থাকতে আমাকে অ্যালার্ট করবে যে এটার স্টক লো আছে, বা এটার কোয়ান্টিটি ডাউনে চলে আসছে, এটা আমরা আবার রিস্টক করতে হবে। এখন এই কোয়ান্টিটিটা আপনি কত দিবেন, মিনিমাম কত কোয়ান্টিটি থাকতে থাকতে আপনার এই সিগন্যালটা প্রয়োজন। আমি ধরে নিচ্ছি, এখানে ধরে নিচ্ছি না, এখানে ডাটাবেজে উনি দিয়ে রাখছে 30। দেখেন ওনার সব প্রোডাক্ট উনি চাচ্ছে যে 30 কোয়ান্টিটি, মিনিমাম 30টা ওনার হাতে থাকতে থাকতে উনি আনবে। কেউ এখানে 50 দিবে, কেউ 40 দিবে, কেউ 35 দিবে, আবার এক একজন এক একটা প্রোডাক্ট এক এক রকম দিতে পারে, দিতে পারে। যে দেখা যাচ্ছে উনি এই যে সার্জিক্যাল ইকুইপমেন্ট এটা 30 দিল, এরপরে ইসিজি মেশিন এটা দিবে 50টা, বা 50টা না ধরেন 10টা দিবে, যে এটা তো একটু মানে স্লো প্রোডাক্ট, বা একটু মানে ভ্যালু বেশি এইগুলার। তা সেক্ষেত্রে এইগুলো দেখা যাচ্ছে যে একটু মানে ডিমান্ডও বেশি, যে 1200 পাউন্ড, সেক্ষেত্রে উনি দিল যে না শুধু এইটা হবে 20 পাউন্ড, আর বাকিগুলো সব সরি 20 কোয়ান্টিটি থাকতে আমি, এটা আমি সিগন্যাল চাই যে না 20 কোয়ান্টিটি থাকতে আমাকে অ্যালার্ট করুক, আর বাকিগুলো সব 30 কোয়ান্টিটি, এরকমও কিন্তু হতে পারে। এখন আমরা যেহেতু আমাদের বায়ার 30 দিয়ে রাখছে, আমরা এখানে দিব 30। আপনাকে যাই দিক এই এক্সেল ফাইলের পাশে, সেই প্রোডাক্টের পাশে আপনি লিখে রাখবেন, একবারে কিন্তু এগুলো ইম্পোর্ট হয়ে যাবে কুইকবুকস একবারে। এখানে 30-এর জায়গায় যদি 32 হতো, পরের গুলো 33, 34, 35, তাকে অ্যাড হতো না? অবশ্যই অ্যাড হতো। দেখেন কোথায় এটা লো স্টক অ্যালার্ট, এখানে আছে লো স্টক অ্যালার্ট নামে 30 কোয়ান্টিটি, আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার বলছি স্টক অ্যাসেট অ্যাকাউন্ট, আমি যে স্টকে এটা অ্যাড করলাম, এটার অ্যাসেট অ্যাকাউন্টটা কি হবে। যেটা তো ধরেন আমার একটা মানে কি বলে, বিক্রি হওয়ার আগ পর্যন্ত এটা স্টক অ্যাসেট হিসেবে এখানে দেখাবে। স্টক অ্যাসেট, ঠিক আছে। অ্যাসেট বলতে সম্পত্তি আমরা বুঝি, স্টক অ্যাসেট হচ্ছে এটা বিক্রি করার আগ পর্যন্ত আমার প্রতিষ্ঠানে এটা স্টক অ্যাসেট অ্যাকাউন্ট হিসেবে থাকতেছে। এবার ডেসক্রিপশন কি হবে, এই প্রোডাক্টের নাম যা দিবেন এইটাও কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দিবেন, বা যদি আলাদা কিছু থাকে কোনো বায়ারের নাম, আমরা এটা দিচ্ছি কেন, আমাদের ডেসক্রিপশন এখানে আর কিছু দেয়নি, এই জন্য প্রোডাক্টের নামটাই আমরা ডেসক্রিপশনে অ্যাড করে রাখতেছি। ওই বায়ার যদি এই প্রোডাক্ট সম্পর্কিত 1-2 লাইন ডেসক্রিপশন লিখতে বলে, বা এখানে আপনার শিটে দেয়, পিডিএফ এ হোক শিটে হোক যেভাবে হোক যদি দেয়, আপনি সেটা দিয়ে দিবেন এখানে। হ্যাঁ এটা অবশ্যই অবশ্যই আমি আমি গ্রুপে দিয়ে দিব, এক্সেল ফাইল আমি গ্রুপে দিয়ে দিব। এখন সার্জিক্যাল ইকুইপমেন্ট আমি এখানে দিলাম ডেসক্রিপশন, যেহেতু অন্য কিছু নাই। এখন এটা সেলিং প্রাইস কি হবে, ধরেন এটা সেলিং প্রাইস কত দেখেন, আমরা উপরে যে দেখবো, যেহেতু আমরা উপরে সার্ভিস আছে এর জন্য দেখতে পারতেছি না অনেক কিছু। এই যে 1000, 1000টা আছে আমাদের সেলস প্রাইস বা রেট, তাহলে এই 1000 পাউন্ড এটাকে আমরা কপি করে নিয়ে আসলাম, এখানে এসে সেলস প্রাইসে আমরা দিয়ে দিব, দিলাম এটা সেলস প্রাইস। এবার ইনক্লুসিভ ভ্যাট, ঠিক আছে, ইনক্লুসিভ অফ ভ্যাট, আমার কি এখানে ভ্যাট দেওয়া জরুরি না? কারণ কি, আমার কাউকে দেখা যাচ্ছে 10% ট্যাক্সে বা ভ্যাটে আমার এই প্রোডাক্টটা সেল করতে হতে পারে কোনো কাস্টমারের কাছে, কোথাও 15% হতে পারে, কারণ আমার এখানে আমরা কাজ করবো হচ্ছে মাল্টি কারেন্সিতে, যে আমি এই প্রোডাক্টটা ইউএস এর অভ্যন্তরে যদি বিক্রি করি তাহলে আমার 10% ট্যাক্স। আর যদি কেউ ইউকে থেকে আমার কাছ থেকে, সরি এটা তো আমরা ইউকে এর কোম্পানিতে কাজ করতেছি, আমি যদি ইউকে এর ভিতরে সেল করি তাহলে এটা 10% ট্যাক্স। কোনটায়? সার্জিক্যাল ইকুইপমেন্টে। কিন্তু যদি ইউএস এর কেউ আমার কাছ থেকে অর্ডার করে এটা, আমি তার জন্য 15% ট্যাক্স দিব, ট্যাক্স রাখবো তার কাছ থেকে। তা এই ক্ষেত্রে যদি এরকম হয়, তাহলে আপনি যদি এখানে একটা ট্যাক্সই আপনি সিলেক্ট করে রাখেন, দেখেন এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করে এটাকে আমি যদি, সরি এটা না, এইটা এই যে ভ্যাটের এইটা, এটা যদি আমি একটা ফিক্সড ভ্যাট দিয়ে রাখি যে না আমি এখানে 10% ট্যাক্স, তার মানে এটা প্রতিবারই ওই ফিক্সড ট্যাক্সটা এখানে শো করা।
কিন্তু আমার যদি এমন হয় যে এই প্রোডাক্টটা আমার এক একজনের কাছ থেকে এক একজনের ট্যাক্স নেওয়ার পসিবিলিটি আছে, কেননা আমরা মাল্টি কারেন্সিতে বিজনেস করব, ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করব, সেক্ষেত্রে এক একজনের ক্ষেত্রে ট্যাক্সটা ভ্যারি করবে এক এক রকম ভাবে, বা নেগোসিয়েশনের উপরেও নির্ভর করবে। তা সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে একটা ফিক্সড ট্যাক্সকে এখানে আবদ্ধ করে রাখবো না। তাহলে কি হবে, প্রতিবার ইনভয়েস করার সময় বা সেলস করার ক্ষেত্রে মোট কথা, সেক্ষেত্রে কিন্তু আমরা যে কোনো ধরনের ট্যাক্সটা এখান থেকে দিতে পারবো, এই অপশনটা থাকবে। আর ইনক্লুসিভ অফ ভ্যাট, এটা আমরা এখানে ক্লিক করতেছি না, কারণ আমরা হচ্ছে এই এই প্রোডাক্টের সাথে আমরা ইনক্লুড রাখতে চাই, কিন্তু এটা আমাদের ওইখান থেকে ইনভয়েস থেকে আমরা শো করাবো, এখানে আমরা টিকমার্ক দিব না। কেন দিব না, ওখানে আমাদের একটু সহজ হবে। ঠিক আছে, অপশন কুইক বুক সব দিয়ে রাখছে, আপনি তো সব ব্যবহার করবেন এরকম কোনো কথা না। এবার আসি ইনকাম অ্যাকাউন্ট। আপনার এই প্রোডাক্টটা সেল করার মাধ্যমে আপনার যে ইনকাম জেনারেট হবে, সেই ইনকামটা আপনি কোন হেডে দেখতে চাচ্ছেন। কি দেখতে পারলে আপনি বুঝতে পারবেন যে এটা আমার প্রোডাক্ট সেল করে ইনকাম, কারণ আপনার তো সার্ভিস ওরিয়েন্টেড বিজনেসও আছে এখানে, সার্ভিসের মাধ্যমে ইনকাম হতে পারে। কিন্তু আপনি কোন কোন হেডের মাধ্যমে ইনকামটা জেনারেট হলে আপনি বুঝবেন যেটা আমার প্রোডাক্ট থেকে ইনকাম। এই যে সেলস অফ প্রোডাক্ট ইনকাম, কমার্সের যারা আমরা তারা একটু জানি, আর যারা সায়েন্স আর্টসের আছেন তারা এটুকু বুঝবেন যে প্রোডাক্ট মানে সেলস করার মাধ্যমে যে ইনকামটা হচ্ছে, এইটা হচ্ছে আমার এই হেডে যুক্ত হবে, অর্থাৎ সেলস অফ প্রোডাক্ট ইনকামে যুক্ত হবে। যত প্রোডাক্ট আমি সেল করি, যত ধরনের স্টক মানে ক্যাটাগরির প্রোডাক্ট আমি সেল করতেছি, স্টক কোয়ান্টিটি বা বলেন, তারপর আপনার এই যে ইনভেন্টরি বলেন বা প্রোডাক্ট যে নামেই বলেন, সেটা কিন্তু সেলস অফ প্রোডাক্ট ইনকাম নামে আপনার কুইক বুকসে শো করবে। গেল এটা। এবার ভ্যাট এখানে আমরা কোনো স্পেসিফিক কিছু দিলাম না। এবার পার্সেস ইনফরমেশন, এখানেও কিন্তু পার্সেস ডেসক্রিপশনও ওই এই সেলস ডেসক্রিপশনেও যা, পার্সেস করার ক্ষেত্রে আমি যখন সাপ্লায়ারের কাছ থেকে কিনবো বা কাস্টমারের কাছে সেল করব, দুই জায়গায় কিন্তু ডেসক্রিপশন বা ইনফরমেশন গুলো সেম থাকবে। দিলাম এটা। দেওয়ার পরে এবার কস্ট কত, এবার কোন কস্ট, এটা তো সেলিং প্রাইস, আমার পার্সেস করছি কত টাকায়, এটা হচ্ছে সেলিং প্রাইস। দেখেন এই যে 750, উপরে একটু যে দেখি পার্সেস কস্ট, তার মানে আমি 750 টাকা এটা কিনছি, আর কিনে বিক্রি করছি কত, 1000 টাকায়। আমার এখানে আরো অনেক কস্ট আছে, পরিবহন কস্ট আছে, বিভিন্ন রকম কস্ট আছে। তা সেক্ষেত্রে আমার কি করতে হবে, আমার তো প্রফিট করতে হবে, একটা প্রফিট মার্জিন তো রাখতে হবে, ট্যাক্স দিতে হবে। আমি যেখানে বিজনেস করছি সেখানে রেন্ট আছে, অফিস রেন্ট বলেন, স্পেস রেন্ট, সবকিছু আছে এখানে। এখন কথা হচ্ছে যে আমি 750 টাকায় কিনে 1000 টাকা বিক্রি করবো, এর সাথে আমার আরো ধরেন আরো খরচ আছে আনুষঙ্গিক, 100 পাউন্ড খরচ আছে আমার। প্রফিট কত, পার কোয়ান্টিটিতে দেখা যাচ্ছে যে 150 পাউন্ড, এটা হচ্ছে আমার প্রফিট। এখন আমার কথা হচ্ছে যে আমার এখানে কিন্তু সেই কস্টটা আমার এখানে দিতে হবে, এবং কস্টটা, এটা তো আপনার খরচ, এটা কোন হেডে, এক্সপেন্সটা কোন হেডে আপনার দেখাবে, কস্ট অফ সেল। ইনকামটা হলে সেলস অফ প্রোডাক্ট ইনকাম, আর এক্সপেন্স যেহেতু আমি এটা কিনে আনতেছি, এটা তো আগে আমার খরচ হচ্ছে, তারপরে না আমি ইনকাম করতেছি, এটা কিনে আনার ক্ষেত্রে খরচ আমার কি নামে হচ্ছে, কস্ট অফ সেলস। কস্ট অফ সেলস নামে প্রোডাক্ট আমি যেগুলো কিনে আনতেছি সেগুলো সবগুলোর খরচ হবে কস্ট অফ সেলস নামে, আর ইনকাম হবে সেলস অফ প্রোডাক্ট ইনকাম নামে। এ দুটো একটু মনে রাখতে হবে যারা সায়েন্স আর্টস এর আছেন। এবার পার্সেস ট্যাক্স, এখানেও সেম, আমি যে কিনে আনবো সেক্ষেত্রেও তো আমি যার কাছ থেকে কিনছি তাকেও তো ট্যাক্স আমার দিতে হচ্ছে, একদিকে আমি ট্যাক্স দিয়ে কিনে আনতেছি, আর একদিক দিয়ে আমি কাস্টমারের কাছে সেল করার সময় আমি আবার ট্যাক্স কালেকশন করতেছি। এখন কথা হচ্ছে এই দুটোর কোনো ট্যাক্স আমি দিব না, কারণ একই প্রোডাক্ট এমন আছে যে আমি ইউকে তে বিজনেস করতেছি, আমি কার কোনো বায়ারের কাছ থেকে কিনতেছি ওইটাই 10% ট্যাক্স, আবার অন্য বিদেশের থেকে কোনো একটা মানে প্রতিষ্ঠান থেকে আমি বা কোনো একটা কোম্পানি থেকে আমি এটা কিনে আনতেছি, সেখান থেকে আমি দেখা যাচ্ছে আনতেছি 8% ট্যাক্স, এরকম হতে পারে। তা সেক্ষেত্রে আমরা এখানে ফিক্সড ট্যাক্স দিব না, আমরা ওইখান থেকে উল্লেখ করে দিব। এবার আছে প্রেফার্ড সাপ্লায়ার। এমন হতে পারে যে আপনি এই যে সার্জিক্যাল ইকুইপমেন্টটা একটা সাপ্লায়ারের কাছ থেকেই সচরাচর কিনে থাকেন, আমরা এই যে সাপ্লায়ার গুলো অ্যাড করছি, ধরেন এখানে এই যে কার্সন গমেজ, ওনার কাছ থেকে আপনি প্রতিনিয়ত এই বিশেষ করে এই প্রোডাক্টটা, এই যে প্রোডাক্টটা সার্জিক্যাল ইকুইপমেন্ট, আপনি ধরেন এখানে কার্সন গমেজের কাছ থেকে কেনেন বেশিরভাগ সময়। এখানে যদি ওনাকে আপনি ক্লিক করে রাখেন, তাহলে কি হবে, সিলেক্টেড প্রেফার্ড সাপ্লায়ার, যে ওনাকে আপনি সহজে মানে ওনার পরিচিতিটা আপনার সাথে থাকবে, বা এই প্রোডাক্টটা বাইসেলের সাথে উনি এজ এ সাপ্লায়ার হিসেবে আপনি ডাটাবেজে রেখে দিতে পারেন। এটা আপনার অনেক সুবিধা অ্যাড করবে ভবিষ্যতে ট্রানজেকশন করতে। এখন আমরা যে এমন হতে পারে যে এই যে সার্জিক্যাল ইকুইপমেন্টটা আমরা আরো 2-3 জনের কাছ থেকে কিনি, শুধু একার কাছ থেকে না, তাহলে কিন্তু এখানে অ্যাড করলে আমাদের একটু প্রবলেম হতে পারে। কাজেই আমরা এখানে অ্যাড করবো না, আমাদের যখন যার কাছ থেকে কিনবো সেটা আমাদের সুযোগ থাকবে। আর যদি কোনো প্রোডাক্ট একজনের কাছ থেকে কিনি, তাহলে কিন্তু আমাদের এই সেম এখানে সাপ্লায়ার অ্যাড করতে পারবো। তো এখানে কিন্তু এই জিনিসটা 2 মিনিটেও কিন্তু বোঝানোর ব্যাপার আছে, 2 মিনিট বোঝাতে পারতাম, একটু ডিটেলসে বোঝালাম। যে একটা যদি আপনি একটু প্র্যাকটিক্যালি ক্যাচ করতে পারেন, আপনার মনে গেঁথে যায় বোঝানোর দ্বারা, তাহলে কিন্তু আপনার এই বিষয়টা একটা মানে অনেক ইজি লাগবে আপনার কাছে, খোলাসা হয়ে যাবে ব্যাপার। কিন্তু এখানে যদি জড়তা থাকে যে না আমার কোনটা দিতে হবে কোনটা দিতে হবে না, কোনটা ম্যান্ডেটরি কোনটা ম্যান্ডেটরি না,
কোনটা দিলে আমি কি সুবিধা পাবো, কোনটা দিলে কোন অসুবিধা হবে। কেননা ট্যাক্স দেওয়া না দেওয়া একটা অসুবিধা আছে, তারপর এখানে সাপ্লায়ার অ্যাড করা না করা অসুবিধা আছে, কস্ট যেটা আবার সেলস প্রাইস যেটা, দুটো অ্যাড করা না করার অসুবিধা আছে, ইনকাম অ্যাকাউন্ট, তারপরে এক্সপেন্স অ্যাকাউন্ট, ইভেন ক্যাটাগরি, এবং এখানে রেকর্ড পয়েন্ট বলেন, ডেট বলেন, বা কোয়ান্টিটি যেগুলো অন হ্যান্ড, এগুলো অনেক বিস্তর আলোচনার মাধ্যমে বোঝানো, এই যে একটা যদি আমি এভাবে বোঝাই পরবর্তীগুলো আপনার ইজি হবে। ঠিক আছে, তাহলে এবার আমরা কিন্তু সেভ অ্যান্ড ক্লোজ দিতে পারি। এবার দেখবেন আমাদের ডাটাবেজে এগুলো অ্যাড হয়ে গেছে। এখন দেখেন আমরা অ্যাড করলাম একটা, আর ছয়টা আসলো কোথা থেকে? এগুলো হচ্ছে কুইক বুকস দিয়ে রাখছে। এই যে আমরা আমরা যেটা অ্যাড করছি সার্জিক্যাল ইকুইপমেন্ট, এটা স্টক, এ দেখেন টাইপ স্টক, এখানেও ডেসক্রিপশনে সেলস অফ সেলস ডেসক্রিপশন, আমরা এটা একটু ছোট করে দিয়ে দেখি, সরি, এই যে এখানে তো হবে, এই টাইপ দিলাম, এখানে এই সেলস ডেসক্রিপশন একটু বড় করে দিয়ে দেখাই। এই এখানে দেখেন সার্জিক্যাল ইকুইপমেন্ট সেলস প্রাইস কত, 100, কস্ট 750। এরপরে কি, কোয়ান্টিটি অন হ্যান্ড কত পিস আছে দেখেন, 300। এরপরে লো স্টক অ্যালার্ট 30। এখান থেকে কিন্তু এডিট টেডিট সবকিছু করতে পারবো, এডিট একটু পরে যাই। আর যে দেখেন এই যে আওয়ার্স সার্ভিস, সিআইএস লেবার হায়ার 30%, এখানে সার্ভিস কিছু সার্ভিস অ্যাড করা আছে। ঠিক আছে, এখন এইগুলো কি আছে না আছে সেটা আমরা দেখবো না, এটা কুইক বুকস ডিফল্ট দিয়ে রাখছে। আমরা আমরা তো এগুলো কি করব, আমাদের না লাগলে আমরা কিন্তু এগুলো মেক ইনঅ্যাক্টিভ করে রাখবো। তা আমরা এই ছয়টা দেওয়া আছে, আমরা একটু দেখি। তাহলে এই যে একটা অ্যাড করলাম, এই একটা অ্যাড করলাম, আপনারা কিন্তু আশা করি বুঝলেন। এবার আমি একটা কি অ্যাড করব, নার্সিং কেয়ার ধরেন, এটা আমি অ্যাড করে রাখবো সার্ভিস হিসেবে, দুটোই অ্যাড করে দেখাবো। এখন এখানে যাব, এবার দেখেন অপশনটা চেঞ্জ হয়ে গেছে। এখানে মোরে কি আছে, ম্যানেজ ক্যাটাগরিজ আছে, আবার রান রিপোর্ট এখানে চলে আসছে, আবার নিউ আসছে, আবার এখানে ইম্পোর্টের জায়গাটা নতুন তৈরি হয়ে গেছে, ইন্টারফেসটাই চেঞ্জ। তাহলে আমরা নিউতে যাই, এবার কথা না বাড়ায় একটু সার্ভিসটা অ্যাড করে আসি। সার্ভিস নেম কি, নার্সিং কেয়ার, সিটা একটু বড় হাতের দেই, এই যে কেয়ার, নার্সিং কেয়ার, এটা একটু কপি করি, নার্সিং কেয়ার, এখানে এসকিউ কোড আমরা দিচ্ছি না, ক্যাটাগরি কি দিব, সার্ভিস দিব। স্টক নামে মানে প্রথম যখন অ্যাড করবেন তখন কিছু ক্যাটাগরি সিলেক্ট করলে সুবিধা হবে, SERVICE, সার্ভিস, সার্ভিস আমরা অ্যাড করলাম, তার মানে দুটো ক্যাটাগরি আলাদা করে ফেললাম। এরপরে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা আমরা কপি করে এই প্রোডাক্টের নাম দিলাম। এবার সেলস প্রাইস বা রেট কত আমরা একটু দেখবো। এটা এটা কিন্তু একটা প্রাইস দেওয়া আছে, মানে উনি নার্সকে কত পে করবে এটা কিন্তু উনি এখানে দেখায়নি। উনি হয়তো এই সেম কাজটা আমাকে আবার করাবে, কিন্তু এখন দেখায়নি, বুঝতে পারবে কেননা যখন এখান থেকে আহ দেখবে যে আমি নার্সকে কত দিব সেটা তো দেখালাম না, কিন্তু আমি যেটা টাকা পেয়ে যাচ্ছি যে 100 পাউন্ড, এটা তো পুরোটাই আমার প্রফিট হিসেবে দেখাচ্ছে রিপোর্টে। কিন্তু আমার এনাকে কত পে করতেছি, এই যে সার্ভিসটা প্রোভাইড করার জন্য আমার কস্ট কত হচ্ছে এটা তো আমি দেখাইনি, তখন কিন্তু আপনাকে আবার হায়ার করবে। আমি কিন্তু এখানে দিয়ে দেখাতে পারতাম, কিন্তু এটা বোঝানোর সুবিধার্থে আমি মন মতো করে মন গড়া কিন্তু কিছু একটা দিই নাই, ওনার যা ডাটাবেস ছিল সেই অনুযায়ী কিন্তু আমি এখানে দেখাচ্ছি। ঠিক আছে, আপনার যদি মনে হয় যে না এটার একটা আনুষঙ্গিক, যেমন এটা যদি 1000, সরি 100, আমার এটা নার্সিং কেয়ারের মাধ্যমে 100 পাউন্ড করে আমি সার্চ করতেছি পার আওয়ারে, আমি এখানে তাহলে এটা কস্ট কত হলে হতে পারে, সর্বোচ্চ 60 বা 70 হবে, তো আমি এখানে 70 দিয়ে দেখাই। তাহলে কি হবে, যদি না সার্ভিসের ক্ষেত্রে আপনার কস্টটা, ওই সার্ভিস দিতে আপনার কস্ট কত হচ্ছে পার পার ইউনিট, অর্থাৎ পার আওয়ার কত কষ্ট হচ্ছে, এখানে যদি 100 জায়গায় এখানে 70 দিতেন কস্ট, তাহলে কিন্তু 30 মানে পাউন্ড আপনার প্রফিট, এটা কিন্তু আপনার প্রফিট জেনারেট হতো। আর এখন কিন্তু পুরো 100 পাউন্ডই কিন্তু প্রফিট হিসেবে দেখাবে। ঠিক আছে, এটা কিন্তু এটা বোঝার বিষয়। তো আমি এটা ইচ্ছাকৃত ভাবে মনে করেন এরকম দেখানোর কারণ আছে, যে আপনারা একটু অনুভব করেন যে এখানেও কিন্তু পারচেস কস্ট দেখানোর আছে। আপনারা নিজেরা জাস্ট এ তো ডাটাবেজ, আমি এডিট করতে পারি নাই কারণ একটা মানে রিয়েল ডাটাবেজ, এটা এডিট করার বিষয় না। তারপর আপনারা কি করবেন, আনুমানিক ভাবে এখানে একটু বসাবেন যে 100 জায়গায় 70 বা 60 দিলে হয়, 200 জায়গায় 140 বা 50, 150 দিলাম, 180 জায়গায় এখানে রেটটা দিয়ে দিলাম 120 বা 30, মানে প্রফিট মার্জিন মিনিমাম 30% বা 35%, মিনিমাম 30% রেখে আপনার একটা আনুমানিক দিয়ে তারপরে আপনি ইম্পোর্ট করলে সব ডাটাই কিন্তু আপনার আরো সুন্দরভাবে মানে ইয়ে করতে পারবে। এখন এখানে যদি দেখাতে হয় তাহলে অনেক টাইম যাবে, আমি জাস্ট এভাবে দিলাম। আপনাদের একটু কাজ দেওয়া হলো যে না আপনারা একটু প্র্যাকটিস করেন, একটু 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 মাথা খাটান এখানে। ঠিক আছে, আমি দিলে দিয়ে দিতে পারতাম, সব দিয়েছি এখানে আমি, মানে দেওয়াটা ইজি ছিল, কিন্তু কোনো ব্যাচেও দেওয়া হয়নি। এই ব্যাচেও আমি চাচ্ছি এইভাবে একটু ট্রাই করেন, তাহলে একটু সুবিধা হবে, একটু শেখাটা হবে অন্তত। জাস্ট এই কয়টা দেখেন, এই যে এই পর্যন্ত সংখ্যাগুলো দিবেন, এটা দেখবেন, আর এখানে কত দিলে হয় আনুমানিক একটা ধারণা, এটা দিয়ে আপনি অ্যাসাইনমেন্ট মানে জমা দিলে তখন কিন্তু আমি বুঝতে পারবো। আর অ্যাসাইনমেন্টের ভিডিও আমি দিয়ে দিব, আমি
ভুলে গেছিলাম 2 দিন লাস্ট দেওয়া হয়নি। আচ্ছা, এবার আমরা এইটুকু একটু কপি করি, এটা একটু কপি করি, যে নার্সিং কেয়ার কপি করছি। এবার এই প্রাইসটা সেলস প্রাইস যেহেতু আমাদের এখানে নাই, এই মুহূর্তে আমাদের জানা নাই, তাহলে আমরা কি করছি, সেলস প্রাইস 100 দিলাম। এখানে ইনকাম অ্যাকাউন্ট কি হবে, যে আমি যদি এই সার্ভিসটা দেই, এখান থেকে ইনকাম অ্যাকাউন্ট হবে সার্ভিস নামে, সার্ভিসেস নামে, ঠিক আছে। আর এখানে কিন্তু দেখেন আর নতুন করে কিছু আসে নাই, ঠিক আছে। যে আমি পার্সেজ ইনফরমেশন এখানে কিন্তু দেওয়ার জায়গা নাই। নাই মানে কি দিতে পারবো না তা না, এখানে যদি পার্সেজ ইনফরমেশন এখানে দেখেন টিকমার্ক দেওয়ার একটা অপশন আছে, যে আই পার্সেস দিস প্রোডাক্ট বা সার্ভিস ফ্রম এ সাপ্লায়ার, আমি যে সাপ্লায়ারের কাছ থেকে নিই। যদি আপনার নিজস্ব নার্স না হয়ে থাকে বা স্টাফ নার্স না হয়ে থাকে নিজের প্রতিষ্ঠানে, তাহলে কিন্তু এটা দিবেন, টিকমার্ক দিবেন। আর স্টাফ নার্স হলে ওনাদের সাথে আলাদা নেগোসিয়েশনের একটা সিস্টেম কিন্তু আছে পেরোলের মাধ্যমে, ঠিক আছে। এই জন্য কিন্তু এই বায়ারটা যে দিছে সেও যে ভুল করছে তা কিন্তু না, এখানেও কিন্তু সেই অপশনটা নাই। ইভেন কুইক বুকসেও দেখতেছেন এখন পার্সেসের জায়গায় ম্যান্ডেটরি না, আমি যদি এখানে আই পার্সেস দিস প্রোডাক্ট, যে আমি হয়তো প্রোডাক্ট অ্যাড করতেছি না সার্ভিসের এখানে, আমি ধরেন প্রোডাক্ট ইগনোর করলাম, আই পার্সেস দিস সার্ভিস ফ্রম এ সাপ্লায়ার, আমি যদি অন্য থার্ড পার্টি সাপ্লায়ারের মাধ্যমে এনে আমি সার্ভিস প্রোভাইড করি, সেক্ষেত্রে আমি আগে টিক মার্ক দিব, দিলে দেখেন এই যে আমার পার্সেস রেকর্ড করারও কিন্তু জায়গা চলে আসবে, কস্ট রেকর্ড করার জায়গা চলে আসবে। কিন্তু আমি যদি এখানে টিকমার্ক না দিই যে আমার নিজের স্টাফ নার্স, আমার প্রতিষ্ঠানের স্টাফ নার্স, ওই বাইরের যা কাজ করতেছেন তার প্রতিষ্ঠানের নার্স, তাহলে এটা ম্যান্ডেটরি না, উনি হয়তো এটা পে রোলের মাধ্যমে রেকর্ড করতে পারবে, ঠিক আছে। তাহলে এইটা আমার কিন্তু আর কিছু দেওয়া লাগলো না, আমি শুধু ক্যাটাগরিটা অ্যাড করলাম। প্রতিবার ক্যাটাগরি কিন্তু অ্যাড করা লাগবে না, এই যে 2বার অ্যাড করছি, একটা স্টক একটা সার্ভিস, এরপরে ম্যানুয়ালি করতে গেলে স্টকও অ্যাড করা লাগবে না, সার্ভিসও অ্যাড করা লাগবে না, শুধু ক্যাটাগরির জায়গায় শুধু এই 2 ধরনের যদি অ্যাড করেন তাহলে এখানে দিয়ে যাবেন। আমি সাথে আরো নতুন আর 2টা অ্যাড করে দিই, একটা হচ্ছে নন স্টক, নন স্টক, নন স্টকও অ্যাড করে দিই আর বান্ডিলও অ্যাড করে দিই, ঠিক আছে। তাহলে আপনারা এই 2টাও অ্যাড করে নেবেন, BUN দিলাম, এটাও অ্যাড করে দিলাম। তার মানে 4টা, আমাদের যে 4টা ক্যাটাগরি আছে 4টা এখানে অ্যাড করে দিলাম, যাতে আমরা সিলেক্ট করে করে যাইতে পারি। তাহলে এটা আমাদের কিন্তু সার্ভিস অ্যাড করা হয়ে গেল। আমরা এখানেও কোনো ট্যাক্স এখানে সিলেক্ট করব না, সেভ অ্যান্ড ক্লোজ। তাহলে আমি একটা প্রোডাক্ট একটা সার্ভিস কিন্তু অ্যাড করছি, দেখেন এই যে আমার প্রোডাক্টটা স্টক নামে আছে, আর সার্ভিসটা এখানে তো কয়েকটা সার্ভিস ছিল, এটা আমরা ইনঅ্যাক্টিভ করে রাখতে পারবো। মানে এখন আমরা কি করতেছি, এখন আমরা একটু দেখি যে আমরা যা এটা অ্যাড করছি সেটা আসছে কিনা, নার্সিং কেয়ার সার্ভিস, এখানেও কিন্তু ডেসক্রিপশনে নার্সিং কেয়ার, এখানে সেলস প্রাইসটা আসছে 100, কস্ট কিন্তু এখানে আমরা দিই নাই, বিধায় আসে নাই, যে এখানে যেমন দিছিলাম। তাহলে এটা গেল। এবার কোয়ান্টিটি অন হ্যান্ড, এখানে কিন্তু আমরা জানি যে সার্ভিস এটা কিন্তু কোয়ান্টিটি অন হ্যান্ডে থাকার বিষয় না, যে আমি কোনো জায়গা থেকে কিনে নিয়ে আসলাম আমার এত আছে। আবার মনে করেন না যে আমার তো 10 জন নার্স আছে, আমি কি 10 জনের কোয়ান্টিটি এখানে দিব না, এগুলো আসবে না, ঠিক আছে। সার্ভিস ওরিয়েন্টেড এখানে কোয়ান্টিটির ব্যাপারটা আসতেছে না, কত ঘন্টা আপনি আওয়ারলি কত আওয়ার আপনি সার্ভিস দিচ্ছেন সেটা রেকর্ড করতে হবে, দেওয়ার পরে সার্ভিস দেওয়ার পরে কাউন্ট করতে হবে, এরকম। আর লো স্টক অ্যালার্ট তো এখানে প্রয়োজনীয়তাই আসে না, যেহেতু কোয়ান্টিটি অন হ্যান্ড নাই। এইবার আমরা দুটোই অ্যাড করলাম, এই দুটো বাদে বাকিগুলো কিন্তু আমরা ইম্পোর্ট করবো। এখন ইম্পোর্ট করব কি, আলাদা আলাদা করে, আলাদা আলাদা করে, ঠিক আছে। এখন ইম্পোর্ট করার ক্ষেত্রে কুইক বুকস আমাদের কি বলে দেখি, এখানে আসবো, এখানে আসলে ইম্পোর্টে ক্লিক করবো, ইম্পোর্টে ক্লিক করলে এখন কিন্তু ম্যানুয়ালি আর করতেছি না, এখন বলছে যে সিলেক্ট সিএসভি আর এক্সেল ফাইল টু আপলোড, সিএসভি অথবা এক্সেল, তার মানে এক্সেল থাকলে আমরা যতক্ষণ এক্সেল থাকবে এক্সেলে করবো, সিএসভি তে যাবো না, ঠিক আছে। এরপর ওই ফর্মুলা সেম, আপলোড ম্যাপ ডাটা ইম্পোর্ট, এখানে ম্যাপ ডাটা আপনি ম্যাচিং হিসেবে বুঝবেন সহজে, তাহলে মনে থাকবে। এবার আমরা কি করবো, প্রত্যেক জায়গায় যে কাজই করি না কেন ডাউনলোডে স্যাম্পল ফাইল, আগে একটা স্যাম্পল ফাইল ডাউনলোড করবো। আচ্ছা, এই যে স্যাম্পল ফাইল ডাউনলোড করলাম, আমার যেখানে ডাউনলোডে আসছে সেখান থেকে আমি এটাকে আমার ইসে নিয়ে আসবো, স্ক্রিনে নিয়ে আসবো, তাহলে বুঝতে আর একটু সুবিধা হবে। আমরা ধরেন এটাকে কপি করে, সরি কাট করে নিয়ে আসি, কাট করে নিয়ে আসবেন, কাট করে না নিয়ে আসলে ওইখানে এক ফাইল থাকবে, এখানে কপি করবেন, ওই ফাইলের সাথে এই ফাইলের সংযোগ হয়ে যাবে, এখানে যখন রিনেম করবেন তখন এখানে একটা ঝামেলা করে, ঠিক আছে, একটা ইস্যু ক্রিয়েট হয়। আমি এখানে নাম দিব, আমি ধরেন এটাকে দিব সাপোজ সার্ভিস, VICE সার্ভিসেস দিলাম, এই সার্ভিসেস দিলাম নাম, কারণ প্রোডাক্ট এবং সার্ভিস আমি আলাদা আলাদা করতে চাচ্ছি। এখন এই সার্ভিসের ভিতরে এখানে দেখেন ডেমো আছে, অল্প কিছু ডেমো আছে, ঠিক আছে, এগুলো আমি ডিলিট করে দিব, এগুলো আমি ডিলিট করে দিব। এই দেখেন এই যে ডু নট ইম্পোর্ট দিস ফাইল, ঠিক আছে, অ্যাজ অ্যাজ ইজ, এটা হচ্ছে বলতেছে যে এটা স্যাম্পল ফাইল, তার মানে আমি কি, আমার নিয়ম সব জায়গায় কিন্তু এক, ওই 1 নাম্বার কলাম, পুরো 1 নাম্বার যে রটা আছে পুরো কলামের ওইটা বাদ দিয়ে 2 নাম্বার থেকে টান দিয়ে যেখানে যা আছে আমি সব ডিলিট করবো, সব। এই যে ধরেন এইখানে আছে কিন্তু 9 নাম্বার কলাম পর্যন্ত, স্যার 9 নাম্বার পর্যন্ত, আমি 16 নাম্বার পর্যন্ত সিলেক্ট করছি,
আমি দু একটা বেশি সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু আর থাকার সম্ভাবনা থাকবে না। এই কিন্তু আমার একটা ফ্রেশ ফাইল হয়ে গেল। এই কন্ট্রোল সেভ দিলাম, দিয়ে আমি ধরেন এখানে যদি কেটে দিই, কেটে দিলে কিন্তু আমার ওই ফাইলটা ফ্রেশ একটা ফাইল হয়ে গেল। দেখেন এবার আমি একটু দেখবো যেখানে কি কি আছে। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস নেম আছে, সেলস ডিসক্রিপশন, এসকিউ, টাইপ, সেলস প্রাইস বা রেট, ট্যাক্স অন সেলস, প্রাইস, রেট, ইনক্লুডেড ট্যাক্স, ইনকাম অ্যাকাউন্ট। এখানে কিন্তু কোনোটা স্টার মার্ক দেওয়া নেই, খেয়াল করেন। এরপর কি আছে, পার্সেস ডেসক্রিপশন, পার্সেস কস্ট, ট্যাক্স অন পার্সেসেস, পার্সেস কস্ট ইনক্লুডস ট্যাক্স, এক্সপেন্স অ্যাকাউন্ট, এরপর কোয়ান্টিটি অন হ্যান্ড, লো স্টক অ্যালার্ট, এরপর কি আছে স্টক অ্যাসেট অ্যাকাউন্ট, কোয়ান্টিটি অ্যাজ অফ ডেট। এত কিছু দেখেন, কিউ পর্যন্ত। তার মানে নাই কি, সব আছে। কিন্তু আমার কথা হচ্ছে কোনোটা ম্যান্ডেটরি না এখানে। যেমন ইনভয়েস করার ক্ষেত্রে ইনভয়েস নেই, মানে কিছু কিছু জিনিস ম্যান্ডেটরি থাকে, সেগুলো আপকামিং ক্লাসে দেখবেন। কিন্তু এখানে কিন্তু কোনো কিছু ম্যান্ডেটরি নাই। এবার আমি চলে যাবো আমার বায়ারের শিটে, এই যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। তা যেহেতু আমি প্রথমে চাচ্ছি সার্ভিস আগে অ্যাড করবো, আর প্রথম এক এই যে 2 নম্বরের নার্সিং কেয়ার তো আমার অ্যাড করা হয়ে গেছে, আমি এখানে দিলে কি আসে আর না দিলে কি আসে দুইভাবে দেখাবো। তাহলে চলেন আমরা এখান থেকে একটু কপি করব। আপনারা কি করবেন দেখেন, এইভাবে কপি করবেন এক একটা করে, যে প্রোডাক্ট আর সার্ভিস। প্রথমে দেখে যাবেন এই কলামে কি দিতে হবে, প্রথম যেটা আছে এখানে প্রোডাক্ট আর সার্ভিস আসবে। তা আপনারা একসাথে বললাম না যে সব কপি করবেন না, এক একটা করে শেখেন। প্রোডাক্ট আর সার্ভিস আমার আনতে হবে, তাহলে আমি চলে যাবো ওই শিটে। প্রোডাক্ট আর সার্ভিস কোন পর্যন্ত আমার সার্ভিসটা আছে, আমি ধরেন আগে সার্ভিস আলাদা অ্যাড করবো, নার্সিং কেয়ারের থেকে টান দিব। টান দিয়ে কতদূর সার্ভিস আছে, এই স্টকে চলে আসছে, স্টকে যাবো না। এই পর্যন্ত ধরেন সার্ভিস আছে, এই যে ইসিজি মেশিনের আগে হ্যান্ড স্যানিটাইজার স্টক, এই যে ব্যান্ডেজ, হ্যাঁ ব্যান্ডেজেস, এই পর্যন্ত সার্ভিস। তাহলে আমি এইটা, সরি, একটা হয়ে গেল। আচ্ছা এখান থেকে এই যে নিচের থেকে উপর পর্যন্ত নিয়ে আসলাম, বা উপর থেকে নিচে এই যে কপি করলাম, দেখেন কোন পর্যন্ত কপি করছি, ব্যান্ডেজ এই পর্যন্ত কিন্তু সার্ভিস। আমি যেটা প্রথমে অ্যাড করছি ম্যানুয়ালি, সেটাও কিন্তু কপি করছি। এখানে বোঝানোর একটা ব্যাপার আছে, আমি দেখাচ্ছি যে কেন আমি করলাম, যে আমার দেখবেন সবগুলো অ্যাড হবে, ওইটাও অ্যাড হবে না, ওইটা অ্যাড হবে না। এখানে কেয়ারের সিটা একটু বড় হাতে দিয়ে দিই। আচ্ছা, আচ্ছা এটা দিলাম প্রোডাক্টের সার্ভিস। এরপরে আমার কি লাগবে, এখান থেকে দেখে যাব সেলস ডেসক্রিপশন। সেলস ডেসক্রিপশনটা আমি নিয়ে আসবো ওইখান থেকে। সেলস ডেসক্রিপশন এইগুলোর, শুধুমাত্র এইগুলোর কত নাম্বার পর্যন্ত, 42 নাম্বার পর্যন্ত। তো আমি নিচে থেকে নিয়ে আসি 42, ওই 1 নাম্বার বাদে 2 নাম্বার থেকে, যেহেতু 2 নাম্বার থেকে আমার সার্ভিস আছে, 1 নাম্বারে সব কলাম, ঠিক আছে, হেডলাইন। আচ্ছা এই যে দিলাম, দেখা যাচ্ছে আমার 42 নাম্বার পর্যন্ত ম্যাচিং হয়েছে কিনা ঠিক দেখতে হবে। এসকিউ আমার আছে নাই, টাইপ আমার টাইপ আছে, হয় প্রোডাক্ট নয় সার্ভিস, অর্থাৎ স্টক অর সার্ভিস, আমার দুটো টাইপ আছে। তাহলে আমি সার্ভিস গুলো নিব কত থেকে, এই 42 থেকে। এই 42 থেকে নিয়ে আসলাম। ওই 1 নাম্বারের টাইপ যেটা লেখা ওটা পর্যন্ত কিন্তু না, এই যে 2 নাম্বার সার্ভিস, কেননা ওটা তাহলে হেডলাইন কপি হয়ে যাবে, তাহলে কিন্তু আরেক ভেজাল। এই যে টাইপের এখানে সার্ভিস দিলাম। এবার আর কি আছে, সেলস প্রাইস বা রেট, এটা আমার আনতে হবে। সেলস প্রাইস বা রেট এটাও আমি কিন্তু নিচের দিক থেকে নিয়ে আসতেছি আমার সুবিধার্থে। আপনার যদি উপর দিক থেকে মনে হয় যে 42 নাম্বার পর্যন্ত মনে রাখবেন, এই যে নিলাম। নিয়ে আমি কিন্তু সার্ভিসে পেস্ট করলাম। এক একটা করে করতেছি কেন, আমি জানি আপনি পারবেন, এই মুহূর্তেও পারবেন, কিন্তু এক একটা করে চেষ্টা করেন, আপনার ভালো হবে। ঠিক আছে, ফ্লুয়েন্টলি আপনি কাজটা শিখবেন। যখন আস্তে আস্তে একটু প্রো লেভেলে চলে যাবেন, তখন আপনি পুরোটা করেন। এই দেখেন এখানে সব আছে, কিন্তু লাস্টে কিন্তু এই যে সার্ভিসের সাথে মনে করতেছেন নাকি 4টার বাদে আর কিছু নাই। এই যে লাস্টে কোয়ান্টিটি অ্যাজ অফ ডেট আছে, এটাও কত নাম্বার, 42। তাহলে 42, এই যে আমরা এখান থেকে দেখতেছি, এখানে একটা ক্লিক করি তাহলে আমাদের সুবিধা হবে। এই যে 42, তার মানে এখন এই এখানে এসে এই নিচের থেকে এই 42 নাম্বার আমার সিলেক্ট করা আছে। আমি এই যে 1 নাম্বার বাদে 2 নাম্বার পর্যন্ত দেখেন এদিকে কালার করা আছে, 1 নাম্বার সিলেক্ট হয়নি, 2 নাম্বার পর্যন্ত। এটা আমরা কপি করলাম। কপি করে এটা আমরা কোথায় নিয়ে যাব, কপি করে ওই ডেটের ওইখানে আমার ওই শিটে, এই যে স্টক আর সার্ভিসের আমার যত দূর আছে দেখবো যে কত দূর আছে এখানে। এই যে কোয়ান্টিটি অ্যাজ অফ ডেট, এটাই ক্লিক করে দিব। আমার কিন্তু আমার ফাইল রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেলে আমি এখানে এদিকে একটু চলে আসলাম, আমি সব দেখে নিলাম প্রোডাক্ট আর সার্ভিসের জায়গা ঠিক আছে কিনা, না সেলস ডেসক্রিপশন ঠিক আছে কিনা। এখানে সিটা একটু বড় হাতের দিয়ে দেই, যেহেতু ওইটা বড় হাত ব্যবহার করছি, আর সবগুলো যেমন আছে সেরকম ব্যবহার করা হবে। এসকিউ কোড আমার নাই, টাইপ সার্ভিস, সেলস প্রাইস দিয়ে দিছি, আর এরপরে কস্ট প্রাইস নাই, আর লাস্টে আছে ডেট। ডেট ফরম্যাটটা 1/01/2018। এখন আমি এই এই পর্যন্তই এনাফ, আমি কেটে দিব। কেটে দিলে কি হবে, আমার কিন্তু এটা অ্যাড করবো ম্যানুয়াল। এই যে আমি আবার একটু দেখে নিই ওপেন করে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, সেভ হয়েছে কিনা। এই যে সব ঠিক আছে। এইবার আমি দেখেন, প্রথমে যদি আমি সার্ভিসে যাই, এই যে এখানে যাব, আমি কি সার্ভিস কি প্রোডাক্ট দিচ্ছি সেটা ম্যাটার না। এখন আমার এখানে যাইতে হবে ডেস্কটপে সার্ভিস লেখা, অনলি সিঙ্গেল সার্ভিসেস লেখা। সার্ভিসেস আপনার ওই কি নামে এই দেখেন সার্ভিস লেখাও একটা আছে, আর সার্ভিসেস এই যে ডেটটা আছে আজকে 28 তারিখ, সার্ভিসেস। এইটা আমি কপি করলাম, ওপেন। এবার কি করব, ব্রাউজ করে আমি ফাইলটা নিয়ে আসলাম, নিয়ে এসে নেক্সট। নেক্সট করলাম, দেখেন এখানে কি বলতেছে,
আমি বলছিলাম যে টিকমার্ক উঠবে বা টিকমার্ক না উঠলে সমস্যা নেই, কিন্তু রেড মার্ক আসলে এটা সমস্যা আছে। টিকমার্ক হয়তো আপনার যেটা যেটা ভিতরে ডাটা দিচ্ছেন সেইগুলোই কিন্তু আপনার টিকমার্ক উঠবে। যেমন এখানে প্রোডাক্ট সার্ভিস নেম এখানে আমার ডাটা দেওয়া আছে, এসকিউ কোড আমার ছিল না বিধায় কুইক বুকসে এখানে র ছিল, মানে সরি কলাম ছিল, কিন্তু আমার এখানে ডাটা ছিল না বিধায় এখানে আমার কিছু দেয়নি, নো ম্যাচ। তার মানে কি নিবে না? নিবে। এখানে অন্তত রেড মার্ক আসে নাই, তার মানে এখানে ব্ল্যাঙ্ক আছে, বোঝা যাচ্ছে আমি ডাটা কোনো কিছু দেইনি। কিন্তু শুধু কলামটা রাখার কারণে কিন্তু নিয়ে নিবে। টাইপ টাইপ দিয়েছি, সেলস ডিসক্রিপশন, সেলস প্রাইস বা রেট দিয়ে দিয়েছি, এরপরের কোনোটা আমি ডাটা দেইনি বিধায় ব্ল্যাঙ্ক, কিন্তু লাস্টে কোয়ান্টিটি অ্যাজ অফ ডেট দিয়েছি বিধায় এটা টিক মার্ক। তার মানে যা আমাকে ইনপুট দিবেন কলামে, আমি কি বলছি, কলামে উল্টাপাল্টা যা কিছু থাকুক ভিতরে, ভিতরে যা কিছু থাকুক, কিন্তু আপনার একদিন দিয়ে দেখবেন ভিতরে যে কোনো কিছু এবিসিডি লিখে যদি দিয়ে দেখবেন নিয়ে নিবে। কিন্তু আমার কথা, আমরা তো এবিসিডি দিব না, আমরা তো প্রফেশনালিজম প্র্যাকটিস করবো এখানে। ঠিক আছে? তার মানে আপনার এখানে কলামটা ঠিক থাকলে বাকি ব্ল্যাঙ্ক থাকলেও নিয়ে নিবে। আর যখন কলামে আবার স্পেসিফিক দেখবেন, কলামের পাশে যেমন এখানে প্রোডাক্ট আর সার্ভিসের নেম, এর পাশে যদি দেখেন যে স্টার মার্ক দেওয়া, এই নেমের ই এর পরে স্টার মার্ক দেওয়া, NAME, এই ই এর পরে স্টার মার্ক দেওয়া, তখন বুঝবেন ওটাই কিছু দিতেই হবে, আমি সব ব্ল্যাঙ্ক রাখতে পারবো, এইটা ব্ল্যাঙ্ক রাখলে নিবে না, এটা বুঝবেন তখন। ঠিক আছে? ম্যান্ডেটরি তখন স্টার মার্ক থাকবে। তাহলে আমাদের এই অ্যাড হয়েছে, কোনো রেড মার্ক আসে নাই, আমাদের এই চারটা পাঁচটা কলামে দেওয়া আছে বিধায় আমরা এখানে চারটা পাঁচটা কলামেই, উপরে চারটা নিচে একটা, এখানে টিক মার্ক আছে। এবার আমরা নেক্সট করবো। নেক্সট করলে দেখেন আমরা অ্যাড করছি কয়টা, 42টা। 42টা না, সরি 41টা। এবার দেখবেন একটা নিবে না, কোনটা? ওই নার্সিং কেয়ার নিবে না। কেন নিবে না? ওটা আমাদের অ্যাড করা অলরেডি। এখন দেখেন লাল আসছে কোথায়? কোয়ান্টিটি। আমরা জানি যে সার্ভিসের ক্ষেত্রে কোয়ান্টিটি ব্যাপারটা আসে না। আর কোথাও লাল আসছে দেখেন তো, ডেট ফরম্যাটে লাল আসতে পারে না, আসে নাই। তাইলে আমাদের এখানে যেহেতু কোয়ান্টিটিতে লাল আসছে, আমরা তো জানি যে এটা সার্ভিস। আমরা আবার একটু চেক করি। ও সরি, এখানে তো টাইপ স্টক হয়ে গেছে। আচ্ছা, আমরা স্টককে একটু ক্লিক করে যদি, কি হলো, টাইপ স্টক হয়ে গেল কেন? আচ্ছা, আমাদের টাইপটা মেবি অ্যাড হয়নি, ঠিক আছে। টাইপটা ওই যে আমরা এখানে স্টক এবং সার্ভিস অ্যাড করছি, ওখানে মেবি আমাদের কি বলে, মানে এডিট করে যেটা অ্যাড করছি, ওইটা মেবি ওখানে অ্যাড হয়নি। কোনটা আমি দেখাচ্ছি, এখানে শো করবে। আমরা যেহেতু ক্রিয়েট করছি সেলসের ভিতরে প্রোডাক্ট আর সার্ভিস ক্যাটাগরি, ঠিক আছে, ক্যাটাগরি যেখানে সেট করছিলাম, মানে হয়তো রিলোড দিতে হবে বা আবার আমাদের প্যাকেজে আবার ইম্পোর্ট করতে হবে। এই যে ক্যাটাগরি এখানে এসে এই যে সরি নিউতে যাব, নিউতে যে এইখানে যে স্টকটা অ্যাড করছি, স্টকে ধরেন গেলাম, এখানে যে ক্যাটাগরিটা, এই যে স্টক, এই স্টকটা এখানে আসে নাই, ওইখানে যে আমরা ইম্পোর্ট করছি যেখানে, সরি এই সে স্টক আসছে, সার্ভিসটা আসে নাই। দেখি সার্ভিসটা কি নামে আছে এখানে, এই যে সার্ভিস নামেই তো আছে। তাহলে আসলো না কেন? সার্ভিস 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 নামে আমাদের ক্যাটাগরি আলাদা একটা আছে, এই যে টাইপ সার্ভিস, কিন্তু এটা না আসার তো কোনো কারণ নাই। সার্ভিসেস দেখি, আরেকবার একটু দেখি। এখানে তো চুজ করে দিয়ে অন্যটা দেওয়ারও কায়দা নেই। ওয়েট, একটু দেখবো। সবই স্টক হয়ে গেছে। আচ্ছা, এই ফাইলটা আমাদের রেডি থাকুক। আমরা এখানে দেখি যে আগে আগে একটু স্টক অ্যাড করে দেখি, এরপরে সার্ভিস অ্যাড করি। কিন্তু এখানে সার্ভিস তো অপশনটা এখানে হয়ে গেছে, শুধু স্টকই আছে, এখানে সার্ভিসটা নাই। এমত অবস্থায় সার্ভিসটা দেখা যাচ্ছে না, কোনো না কোনো কারণে এখনো অ্যাড হয়নি মেবি। এখন যদি অ্যাড করি তাহলে কিন্তু সব স্টক হিসেবে অ্যাড হয়ে যাবে সার্ভিসগুলো। তো আমরা এটা একটু কেটে দিই, আমাদের ফাইল রেডি আছে, আমরা স্টক ফাইলটা যেহেতু ওটাও আমাদের মানে অ্যাড করতে হবে, আগে স্টকটা একটু করি, তারপরে দেখি যে কি আসতেছে। আমরা এবার আর আবার একটু ওই ফাইলটা রেডি করি। এই যে সার্ভিসটা যেমন রেডি করছি, কোনটা নিয়ে, আমাদের ওই যে ফাইলটা আনছিলাম ভিতর থেকে, আমি এটা আবার কপি করি, এটা কপি করে এই পাশে একটু দেই, পেস্ট দিলাম। এইটা আমরা কি স্টক বানাচ্ছি, STOCKS। আগে একটু স্টক অ্যাড করে দেখি। আচ্ছা, এই যে নিয়ে আসলাম, এটার ভিতরে ডাটা সব ডিলিট করে দিলাম। এই যে এখানে নার্সিং কেয়ার থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে, ওই পিছনে যে ডেট আছে সব ডিলিট করে দিলাম। আমরা যেহেতু এখানে সার্ভিস আনবো, এই সরি যে স্টক আনবো, এই দিলাম ডিলিট করে। এবার এখানে কন্ট্রোল S দিয়ে সেভ করে রাখলাম। এবার আমরা ওই শিটে চলে যাব। কোন শিটে? এই যে প্রোডাক্ট আর সার্ভিসের বায়ারের যে শিট, এখানে আমি সব আনছি। এখন স্টক গুলো একটু নিয়ে আসবো। এখন স্টক গুলো আনতে গেলে কোন পর্যন্ত আনতে হবে দেখেন, আমি এই যে 42 ছিলাম, 42 থেকে 43, এই যে 43 থেকে এখানে সার্জিক্যাল ইকুইপমেন্টও কিন্তু আমি অ্যাড করছি, এটা আমি আনবো। ঠিক আছে, ওটা আবার আনবো। যে আবার একই জিনিস দ্বিতীয়বার অ্যাড করতে গেলে মানে ইন্টারফেসটা কেমন আসে সেটা একটু দেখানোর আছে। তাহলে এখানে আমার প্রোডাক্ট আর সার্ভিস এখানে দিলাম,
এখানে লম্বা আছে, তা আমার এখানে পরের সেলস ডেসক্রিপশনে ওই সেম জিনিস দিলে লম্বা চলে যাবে। ঠিক আছে, এখানে এসকিউ কোড, মানে এখানে লম্বা, মানে এই 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 যে প্রোডাক্টটা, এটা লাইনটা লম্বা, অনেক লম্বা। ঠিক আছে, এখন এই কারণে অ্যাড নাও নিতে পারে, প্রোডাক্ট লম্বা হয়ে গেছে অনেক বেশি। আচ্ছা আমরা দেখি আগে, স্টকটা অ্যাড করে দেখি কি কি প্রতিবন্ধকতা কুইকবুকস আমাদের ইনস্ট্রাকশন দিবে। এরপরে আছে কি, এরপরে প্রোডাক্ট আর সার্ভিসের ক্ষেত্রে ডেসক্রিপশন এবং প্রোডাক্ট নেম সেম আছে, যার কারণে আমি এটা দিয়ে দিয়েছি। এবং এইটা হচ্ছে আমাদের ও আচ্ছা, এসকিউ কোড তো আছে দেওয়া এখানে, আমরা কি এসকিউ কোড নেই নাই? আরে আচ্ছা যাক, এসকিউ কোডটা আপনারা কপি করে দিন, ম্যানুয়ালি না দিন, বাল্ক আকারে দিয়ে দিন। আমি এই যে এইখানে দিয়ে দিচ্ছি, সরি, এইখান থেকে দিয়ে দিচ্ছি, হয়তো ম্যানুয়ালি যেটা করছি সেটা অ্যাড করি নাই, খেয়াল করি না হয়তো এসকিউ কোড। এই যে এসকিউ কোডটা আমি দিয়ে দিব, কোথায় দিয়ে দিব, এই যে আমাদের এই ঘরে, স্টকের ঘরে, এই যে এসকিউ কোড, এসকিউ কোড এটা দিয়ে দিলাম, নিয়ে নিব। এটা কিন্তু প্রোডাক্ট একটা প্রোডাক্টের, সার্ভিসেরটা সার্ভিসের, অর্থাৎ যার সোজা যেটা আছে। ঠিক আছে, ম্যানুয়ালি হয়তো ওইটা আমি অ্যাড করতে মানে খেয়াল করি নাই। এবার এবার স্টক, স্টক সবগুলো কপি করলাম, স্টক, স্টক আমি এখানে ক্যাটাগরি বা টাইপ এটা দিয়ে দিলাম, স্টক। এইবার আসি, এরপরে কি আছে, সেলস প্রাইস। এখন ধরেন আমি এই তিনটা সেটের নিছি, তার মানে কি, আমি, আপনি তো বুঝতেছেন যে এক একটা করে নিতে হবে, এটা তো বুঝলেন। এবার আমি বাকিগুলো এক টান দিয়ে এই 10 থেকে শুরু করে এই পর্যন্ত যা কিছু আছে আমার, এই এই পর্যন্ত আমি এক টান দিয়ে নিয়ে নিলাম, যাতে ভুল না হয়। আমি নিয়ে আবার চেক করব, বা নেওয়ার আগে চেক করব কপি কোন পর্যন্ত, কোন এরিয়া কপি করছি। দেখেন আমার তো সাজানো আছে, আপনার এখানে সব তারিখ যে সাজায় দিবে বায়ার, বা সব তারিখ এক হবে এরকম হইতে পারে না। ঠিক আছে, অনেক ক্ষেত্রে কম হবে। আর দেখা যাচ্ছে এরকম যে বায়ার পাবেন যারা সুইচ করতেছে কোনো সফটওয়্যার থেকে, সেই ক্ষেত্রে হবে। দেখেন এখানে কোনোটা 300 আছে, কোনোটা 250 আছে, বিভিন্ন রকম আছে, কোনোটা 400 আছে। ঠিক আছে, কোনটা 350 আছে, এবার 300 আছে, ভ্যারাইটিস থাকবে। ঠিক আছে, এখন এই পর্যন্ত আমি কপি করছি, এখানে যে দুইটা, অর্থাৎ কোয়ান্টিটি অন হ্যান্ড, লো স্টক অ্যালার্ট, দুটোই চলে আসছে। এখন এখানে এই যে বাকিটা, এই যে কস্ট, যে প্রাইসটা, কস্টিং, ঠিক আছে, পার্সেস কস্ট, এটাও কিন্তু এখানে চলে আসছে, এই পর্যন্ত আছে। এবং এখানে আবার পার্সেস ডেসক্রিপশনটা আলাদা দেওয়া আছে, এই যে। ঠিক আছে, সবকিছু এখানে আছে, যে পার্সেসের জন্য আলাদা, আমি যে ওই যে জায়গাটা আসছিল নিচে, যে আমি কোনো কিছু পার্সেসের ইনফরমেশন যদি অ্যাড করতে চাই, সেখানে কিভাবে অ্যাড করব। আচ্ছা কপি করলাম, কপি করে স্টকের এখানে, এই যে এইখানে আমি বসাই দিব, এই, এটা কিন্তু বসে গেল এখানে। এবার দেখলাম যে হ্যাঁ 42, সরি 55 পর্যন্ত বসে গেছে। এইবার আমি কি করব, এবার দেখবো যে মাথায় সবকিছু ঠিকঠাক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে। এবার আমি এটাকে সেভ করব, সেভ করে এবার স্টকটা আগে একটু অ্যাড করি দেখি। ঠিক আছে, স্টকটা অ্যাড করে দেখি যে কি আসতেছে, কেটে দিই এখানে, কেটে দিলে আমার সবকিছু অ্যাড হয়ে গেল। এবার আমি ওইখান থেকে ইম্পোর্ট করব। আচ্ছা ইম্পোর্ট করার আগে আরেকবার একটু রিলোড দিয়ে নিই, কেননা ওই স্টকের ক্ষেত্রে যেহেতু স্টক আসলো না, তাহলে তো হয়তো কোনো না কোনো মানে এই সার্ভিস আসলো না, কোনো না কোনো কারণ আছে। আমরা একটু দেখি সার্ভিসটা অ্যাড হয়েছে কিনা। রিলোড দিলে সবকিছু স্পষ্ট হয়ে যাবে আমাদের যে অ্যাড হয়েছে কিনা। এবার আমরা অ্যাড করবো, এই যে ড্রপ ডাউনে ক্লিক করলাম, ইম্পোর্টে ক্লিক করলাম, ব্রাউজে ক্লিক করলাম। এবার আসি স্টক কোথায় লেখা আছে, স্টক, স্টক, এই স্টক তো দুটো লেখা, এবার তো এটা ঘটনা ঘটছে। আমরা এইটা মনে হয় স্টক দিছি, স্টক এস কি দিয়েছি, একটু খেয়াল করে দেখি। ও না, এটাই এস, সরি, আরো একটা স্টক আছে তোমার কোথায়। আচ্ছা এখানে আবার যে স্টক এস দিব, এস, স্টকের সাথে এস, এইটা হ্যাঁ, এই যে 28 তারিখ। ঠিক আছে, দিলাম, দিয়ে আমার এখানে নেক্সট দিব। নেক্সট দিলে ওই ওই সেম জিনিস, এখানে কিন্তু ঘর যেগুলো যেগুলো দেখেন ডাটা দেওয়া আছে, অনেকগুলো দেওয়া আছে, সার্ভিসের মতো 4টে 5টায় নাই, এখানে আরো বেশি আছে। আমি যেগুলো আছে সবগুলো এইভাবে ম্যাচিং হলো, এখানে কোনো রেড মার্ক আসে নাই। এবার নেক্সট দিলাম, নেক্সট দিলে দেখেন এখানে আমার দেখি যে কি আসছে, এখানে স্টক আসছে, কিন্তু এবার সার্ভিস, সার্ভিসটা না আসলে তো বিপদ, সার্ভিসটা না আসলে বিপদ বিপদ। আচ্ছা দেখি, কিন্তু দেখি তো, কিন্তু পরবর্তীতে ওই এক একটা করে আইডেন্টিফাই করে করে আলাদা আলাদা এডিট করতে হবে, যদি আমার এখানে না আসে সার্ভিসটা। কিন্তু টাইপে তো এখানে আসবে, 100% আসবে। দেখি সার্ভিস এখানে লিখলে কি আসতেছে, এস ই, আসবে না, ই আই সি ই, সার্ভিস, প্লিজ মেক এ ভ্যালিড এন্ট্রি। টাইপে সার্ভিস আসবে না, এটা কিন্তু কোনো কথা হইতে পারে না, শুধু স্টকটাই আসতেছে। তাও কোন কারণে আসতেছে না, আপডেট চলাকালীন হয়তো এরকম অনেক সময় কোনো অনেক ইস্যু হয়। কিন্তু কথা হচ্ছে যে আসবে, মাস্ট সার্ভিস আসতে হবে, কারণ দুই ক্যাটাগরি আছে এখানে ইম্পোর্ট করার মতো। আচ্ছা তাহলে আমরা এখানে
এবার দেখেন কোনো কিছু ইরোর আছে কিনা। 54 প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস, প্রোডাক্ট এবং সার্ভিস দুটো একসাথেই দিয়েছে, ঠিক আছে, যার কারণে এরকম আসতেছে। এখন এখানে শুধু স্টক অ্যাড হচ্ছে। এখন আমাদের কি করা লাগবে দেখেন, এইখান থেকে আমাদের একটু দেখা লাগবে কোনোটা ইরোর আছে কিনা। যেহেতু এখানে আগের বার কোয়ান্টিটিতে ইরোর ছিল সার্ভিস অ্যাড করার ক্ষেত্রে, এখানে কিন্তু সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক আছে একদম। কেমন ভাবে কুইক বুকসে মানে পোস্ট হয়ে যাবে এগুলা, আপডেটেড হয়ে যাবে সেভাবে কিন্তু একটা দেখাচ্ছে। এখন এখান থেকে যদি আপনি কোনোটা অ্যাড করতে না চান, যেমন আমরা তো জানি যে সার্জিক্যাল ইকুইপমেন্ট এটা আমাদের অ্যাড করা নাই, মানে সরি আছে ডাটাবেসে। এইখানে আমরা এই জায়গা এটা এটা একটু বড় হাতের ই দিয়ে দিই, আর এটাও একটু বড় হাত দিয়ে দিই, না হলে ছোট হাতের কারণে হয়তো ট্র্যাক না করতে পারে, করবে মাস্ট, কিন্তু তারপরে একটু আরো কনফিডেন্টের জন্য দিয়ে দিই, দিলাম। এখন এখানে ক্লিক করে ধরেন আমি যদি জানতেছি যে আমার তো এটা অ্যাড করা নাই, তাহলে আমি টিক মার্ক দিলে কিন্তু এটা উঠে যাবে, যে আমি জানি যে এটা আমার অ্যাড করা আছে, সরি আমার অ্যাড করা আছে, আমি আর অ্যাড করতে চাচ্ছি না, তাহলে টিক মার্ক দিলে এটা বাদ দিয়ে বাকি সবগুলো অ্যাড হবে। এরকম যদি আপনার হয় যে না, আপনার মনে পড়লো যে আমি তো এইগুলো এর দুইটা তিনটা বায়ারের ওখানে দেখছি অ্যাড করা আছে, তাহলে আপনি উঠাই দিতে পারেন টিক মার্ক। এই দেখেন উঠাই দিলাম, এটা বাদে এটা কিন্তু সব উঠে গেল। তো আমরা যদি আবার অ্যাড করতে চাই, আবার কিন্তু টিক মার্ক দিয়ে দিব। এই যে আবার স্টকের এখানে লাল চলে আসছে, এই যে সার্ভিস চলে আসছে, দাঁড়ান, সার্ভিস চলে আসছে কিন্তু টিকমার্ক উঠাই দিলে আসছে। আচ্ছা, পদ্ধতি পাওয়া গেছে, কিন্তু এবার এবারে স্টক নাই, যেটা টিকমার্ক উঠাইছি এটা এবার টিকমার্ক নাই, এবার তো একটা বাস গেল। ও এইখানে এইখানে এই যে ট্রাক এইখানে আসছে। আচ্ছা, পাবো পাবো, সার্ভিস আমরা অ্যাড করতে পারবো, সমস্যা নেই, এবং সলিউশনও পাবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা কিন্তু আমাদের হয়ে গেল। আমরা যদি কোনোটা আমরা উঠাই দিতে চাই, এখানে টিক মার্ক দিলে আমাদের কিন্তু সেটা আমরা উঠাই দিতে পারবো। ধরেন এইটা আমরা প্রথমটা জানি, তারপরে উঠাচ্ছি না কেন জানেন, আমি দেখাতে চাচ্ছি যে 54টা প্রোডাক্ট আমরা অ্যাড করতেছি, এর ভিতরে 53টা অ্যাড হবে, আর একটা অ্যাড হবে না। কেন অ্যাড হবে না, কি লেখা উঠবে সেটা একটু দেখাতে চাচ্ছি। এখানে ইম্পোর্টে ক্লিক করুন, ইম্পোর্টে ক্লিক করলাম। এবার দেখেন এটা রিলোড নিল, রিলোড নিলে আমার লেখাটা কি আসে সেটা একটু জন্য দেখার জন্য আমি একটু অপেক্ষা করি। দেখেন সাজাতে আমরা যতটুকু টাইম কথা বললাম সাজায় নিলাম, এতটুকুই হচ্ছে কষ্ট। এখানে ট্রানজেকশন কতগুলো আছে, মেবি 100-র ভিতরে আছে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। ও আচ্ছা, 54টাই অ্যাড হয়ে গেছে, তাহলে ওই একটা ডাবল অ্যাড হলো, কোনো একটা কারণে ডাবল অ্যাড হলো, দাঁড়ান আমি সেটা একটু বের করব, দেখি দুইটা আছে কিনা এখানে। সার্জিক্যাল, SU আর সার্জিক্যাল, ও এইটার সাথে ওই স্টক ক্যাটাগরি তখন আলাদা করিনি, দেখেন এই প্রত্যেকটার সাথে স্টক অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে গেছে কেন, ওইখানে ভিতর থেকে যে স্টক কথাটা আমার টাইপিং এ দেওয়া ছিল, আর এইখানে শুধু সার্জিক্যাল ওই যে একটা মানে এসকিউ কোড ছাড়া, সরি এখানে ব্যতিক্রম রয়ে গেছে। এইটা দিয়েছে এসকিউ কোড, আর এটা এসকিউ কোড দিনই, মানে দুটো একদম সেম টু সেম হয়নি, একদম সেম টু সেম হয়নি, শুধু এসকিউ কোডের কারণে। মানে আমি যেটা ম্যানুয়ালি অ্যাড করছিলাম সেটা এসকিউ কোড ছিল না, ঠিক আছে। এইটা যদি আমি আবার সেম এসকিউ কোড দিই, দেখেন কি বলে, সহজে একটু দেখাই, তা না হলে মানে বুঝতে পারবেন না। এই যে আমি এটা, ওটা না, এই এই পরেরটা এডিট করবো, এইটা এডিট করবো যেটা এসকিউ কোড নাই, দেখেন আমি এসকিউ কোড এই সেমটা দিতে যাবো, দেখবেন নিবে না। এই যে এসকিউ কোড দেবো, পেস্ট, দেখি এটা একটু কপি করা লাগবে আবার, কপি, এইটা একটু এডিট করে দেখি এসকিউ কোড নেয় কিনা, সেভ এজ এ কপি, বাহ, ওটাও তো নিয়ে নিল সেম এসকিউ কোডে। ব্যাপারটা কি হলো, আচ্ছা দুটো প্রোডাক্ট নিবে না। আমি কেন বলছি, দেখেন এইখানে এই যে পাশে স্টক উঠে গেছে, যে কোনো একটা প্রোডাক্ট আমরা যাই, দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কথাটা স্টক উঠানো আছে, আর ওইটার সাথে বিশেষ করে স্টক উঠানো আছে, দুইটা এই জন্য আলাদাভাবে অ্যাড হয়ে গেছে। সার্জিক্যাল, SU আর সার্জিক্যাল, এই যে সার্জিক্যাল ইকুইপমেন্ট সাথে স্টক লেখা, আবার এইটাও সার্জিক্যাল ইকুইপমেন্ট লেখা। আমি যদি এখন এইটারে আবার আলাদা করে এই যে স্টকটা বাদ দিয়ে, মানে এর সাথে যে নামে স্টক উঠে গেছে কোনো একটা জায়গায়, ওখানে দেখাচ্ছে স্টক, এটা যদি আমি একটু আলাদাভাবে একটু বাদ দিতে চাই, বাদ দিতে পারতেছি না, দুটো আলাদা আলাদা নামে হয়ে গেছে। মানে সার্জিক্যাল ইকুইপমেন্ট একটা আছে, আরেকটা যখন দিতে গেছি এর সাথে স্টক নামটা নতুন করে অ্যাড হয়ে গেছে, কিন্তু দুটো সেম নামে কিন্তু অ্যাড হয়নি। দেখেন এসকিউ কোডে দুটো সেম দিলাম সেটা নিল, কিন্তু নাম দুটো সেম হয়নি। কিন্তু এখানে ক্লিক করলে আবার এই স্টকটা, এখানে এই রিনেমে স্টক আসতেছে না, কিন্তু ওখানে ওই অ্যাড করার স্বার্থে কিন্তু স্টক নামে উঠে গেছে। তার মানে একই জিনিস দুটো অ্যাড হবে না, যেমন বলছি এখানে আবার অ্যাড যদি হয় আলাদা কোনো নামে এরকম অ্যাড হলে, সেখানে কিন্তু আরো বড় বিপদ, বড় বিপদ। কারণ অ্যাড হয়নি, যে কোনো প্রোডাক্ট অ্যাড হয়নি এটাই তার নেচার, এবং দেখেন সব সেম, কিন্তু এই নামটা সার্জিক্যাল ইকুইপমেন্টের সাথে স্টক কথাটা নতুন করে অ্যাড হয়ে নিয়ে গেছে, কিন্তু এখানে ক্লিক করলে আমরা দেখতেছি স্টক কথাটা নাই, ঠিক আছে।
কিন্তু ওটাকে ওই স্টক মানে ই করে এখানে স্টক রিনেম করে এখানে অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে। দাঁড়া আমি একটু বড় করি। ওটা তো কোনোভাবে আমি রিমুভ করতে পারতেছি না। আচ্ছা তাহলে আমার দুইটা এক নামে যখন দুটো আছে বা স্টক এইভাবে আছে, আমি এটা দেখাতে চাচ্ছি না। আমি এটাকে মেক ইনঅ্যাক্টিভ করার সময় এটা নিয়ে আমি কাজ করব, ইনঅ্যাক্টিভ করে দিব। মানে একই নামে দুইটা দেখেন, এইখানে সব ঠিক আছে, শুধু এখানে স্টক। তার মানে নাম দুটো সেম সেম ঠিক নাই। দেখি এই পরেরটা একটু ইয়ে করে দেখি, এই দেখেন সেম নাম, কিন্তু এখানে শুধু স্টক কথাটা বেশি। ঠিক আছে, এখন এইটা আমি যখন ক্লিক করতেছি এডিট করব, স্টক নামটা আমি পাচ্ছি না এর পাশে। কিন্তু দেখতে তো পাচ্ছেন আপনারা। আবার এখানে যদি ক্যাটাগরি স্টক নাই, তা কিন্তু না, দুটোরই ক্যাটাগরি স্টক আছে। দেখেন এই পরেরটা যাচ্ছি, এটা তো আজকে সমস্যা হয়ে গেল। ও আচ্ছা, এখানে ক্যাটাগরি নাই, সরি 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 সরি। এটা দিলাম, এবার দেখি। এই যে এইবার নিবে না, মানে দুটো সবকিছু হুবহু সেম টু সেম থাকবে না। দ্যাট নেম ইজ অলরেডি বিইং ইউজড। মানে আপনারা ওই যে 54টা যখন ইম্পোর্ট দেখাইছি, তখন কিন্তু ওইখানেও এই সেম জিনিস এরকম লেখা ওঠে প্রত্যেকবার। এই যে ইতিপূর্বের ব্যাচেও দেখবেন এই সেম লেখাটা আসছিল, কিন্তু এখানে কোনো না কোনো কারণে এবার অ্যাড হয়ে গেছে। কেননা ওখানে স্টক এখানে এভাবে আলাদা সিলেক্ট করা ছিল না মেবি, যার কারণে। কিন্তু ওই 54টা দিছি, 53টা আমার এখানে লেখা উঠবে ইউ সাকসেসফুলি ইম্পোর্ট 53 প্রোডাক্ট আর সার্ভিস। আর একটা অ্যাড হয়নি, কেন ওঠে অ্যাড হয়নি এই কারণটা হিসেবে দেখাবে দ্যাট নেম ইজ অলরেডি বিইং ইউজড, বা দ্যাট প্রোডাক্ট বা অর সার্ভিস ইজ অলরেডি বিইং ইউজড। উড ইউ লাইক টু মার্জ দ্য টু, মানে এই দুটো থেকে আপনি কি করতে, আমি যদি ইয়েস দেই দেখেন কি হচ্ছে। কুইকবুকস ইজ আনএবল টু মার্জ স্টক আইটেম। কুইকবুকস স্টক আইটেমকে মার্জ করতে পারে না, তাহলে আমার কি করতে হবে, ইনঅ্যাক্টিভ করে রাখতেই হবে। তাহলে এখানে আমার এডিট করতে পারলাম না, এখানে স্টক লেখা আছে, ওই ওই ক্যাটাগরির স্টকটা এখানে চলে আসছে, তারপরে কিন্তু অ্যাড হয়েছে। আর এখানে এই ক্যাটাগরিটা চুজ করা ছিল না বিধায় এখন আমি যদি নতুন করে ক্যাটাগরি দিতে যাই, এখানে ক্যাটাগরি চুজ হচ্ছে না। তাহলে বিষয়টা বুঝতে পারছেন, দুটো দুই রকম সমস্যা কিন্তু। প্রত্যেকটা সমস্যা দেখলে, যে কোনো একটা সমস্যা সৃষ্টি হলে সেটার একটা মানে এইটা পরবর্তী ধাপ কি হবে, মানে ওইটা শেখাটা একটু অন্যরকম ভাবে হয় আশা করি। তা এরকম কখনো হয়নি যে থাকা অবস্থায় অ্যাড হয়ে গেছে, কিন্তু এখানে তো তফাৎ ছিল। এক এসকিউ কোড প্রথমে ছিল না, এসকিউ কোড দিলাম, কিন্তু তারপরে একটা স্ট্রাক সিলেক্ট করা আর একটা সিলেক্ট করা না, যার কারণে একই নামে কিন্তু মানে সব সেম টু সেম দেখেন, তো সেটা কিন্তু হয়নি। কিন্তু এখানে স্টকটা সিলেক্ট করে দেওয়ার কারণে হয়েছে। যাক, এখন এটা কিন্তু স্টকে চলে গেল। এখন স্টকে চলে গেলে আমরা এটা একটু কেটে দিই, আমরা এটাকে হচ্ছে ইনঅ্যাক্টিভ করে রাখবো। এখন আর একটা কাজ আছে। কাজ আছে কি, স্টক গুলো যে আপনি আলাদা করবেন, সেটা কিভাবে করবেন দেখেন। এখানে মোরের নিচে মার্জ ক্যাটাগরি, সরি ম্যানেজ ক্যাটাগরিজ আছে। এই ম্যানেজ ক্যাটাগরি আপনার করতে হবে। তা আমরা একসাথে সার্ভিস আর প্রোডাক্ট যখন একসাথে সব অ্যাড করে ফেলবো, তখন একটা জগা খিচুড়ি বেঁধে যাবে। একটা একটা করে আমাদের এইভাবে এইভাবে ক্লিক করে করে আমাদের ই করা লাগবে, মার্ক করা লাগবে। তার থেকে আমরা স্টক অ্যাড করা অবস্থায় আমরা কিন্তু এইগুলো ক্যাটাগরি গুলো আমরা আলাদা করে ফেলি। আমরা এখানে কিন্তু ক্যাটাগরি টাইপ হিসেবে স্টক দেখাচ্ছি, কিন্তু আমরা আলাদা একটু কাজ আছে। যেমন এই নেমের পাশে ক্লিক করলে দেখেন সবগুলো সিলেক্ট হয়ে গেছে যতগুলো আছে। আমরা দেখছিলাম ডিফল্টে 6টা সার্ভিসও ছিল। এই সার্ভিস বাদে আমরা যেহেতু সব স্টক আমরা এখান থেকে ইম্পোর্ট করব বা ক্যাটাগরি করব, সেখানে এই সার্ভিসগুলো শুধুমাত্র এই সার্ভিস লেখা যেগুলো, সেগুলো টিকমার্ক উঠাই দিন। সার্ভিসগুলো টিকমার্ক উঠাই দিচ্ছি। দেখেন এই কয়টা সার্ভিস ছিল, আমরা যেহেতু একটা সব স্টক ক্যাটাগরির মধ্যে সবগুলো নিতে যাচ্ছি, এই জন্য আমরা সার্ভিসগুলো উঠাই দিচ্ছি। দেখেন তো আমি স্ক্রল করে যাচ্ছি, কোথাও সার্ভিস থেকে যাচ্ছে কিনা। ডিফল্টে যে 6টা ছিল, না, নাই। এবার আমি কি করবো, এই যে সব কিন্তু মার্ক করা আছে। এবার অ্যাসাইন ক্যাটাগরি এখানে ক্লিক করলাম, অ্যাসাইন ক্যাটাগরিতে ক্লিক করে স্টক, স্টকে ক্লিক করে দিলাম। ঠিক আছে, এই দেখেন এখানে আবার কি, ওই সার্জিক্যাল ইকুইপমেন্ট, এই যে অলরেডি নেম সাপ্লাইজ অলরেডি এক্সিস্ট, অ্যানাদার প্রোডাক্ট সার্ভিস ইজ অলরেডি ইউজিং দিস নেম, প্লিজ ইউজ এ ডিফারেন্ট নেম। ওই যে সব হয়ে গেছে, কিন্তু মাথায় যে ওই ওই জিনিসটা আমার কিন্তু হচ্ছে না। আবার আবার সিলেক্ট করি, আবার সিলেক্ট করে ওই যে সার্জিক্যাল, ওইটা ওইটা দুইটাকে আমি হচ্ছে ই করবো, আলাদা ক্যাটাগরি করবো। আগে সার্ভিসটা উঠাই দিই এখান থেকে, সার্ভিস যতগুলো আছে। তার মানে ভেজাল বুঝতে পারছেন যে একই সাথে দুইটা থাকলে কি কি হবে পরিবেশটা। এখন এইখানে সার্জিক্যাল এস 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 ইউ আর, আচ্ছা অ্যালফাবেট অনুযায়ী আসে না এটা। দেখ আমি সার্জিক্যাল দুইটাই আমি উঠাই দেবো এখান থেকে, টিকমার্ক। সার্জিক্যাল, এই যে এই দুইটাই উঠাই দিলাম, উঠাই দিয়ে বাকিগুলো হচ্ছে আমি চাচ্ছি অ্যাসাইন করব ক্যাটাগরি স্টকে। এই যে ক্যাটাগরি স্টক অ্যাসাইন,
ঠিক আছে, যে স্টকগুলো আমি অ্যাসাইন করছি ক্যাটাগরি করার জন্য সেগুলো অটোমেটিক ক্যাটাগরি করা হয়ে গেছে। আমি সিলেক্ট করে আর কোনো কাজ নাই এইখানে, এই যে একটা সিলেক্ট করে দেখেন এই যে অ্যাসাইন ক্যাটাগরি চলে আসে একটা সিলেক্ট করলে, কিন্তু কোনো কিছু সিলেক্ট না করলে কিন্তু অ্যাসাইন ক্যাটাগরিটা আসবে না। ঠিক আছে, আবার এখানে এসে যদি কোনো ম্যানেজ ক্যাটাগরি করেন, দেখেন ম্যানেজ ক্যাটাগরিতে যদি আপনি আসেন আপনি দেখতে পারবেন কি কি ক্যাটাগরি আপনার অ্যাড করা আছে। আপনি যদি নতুন কোনো ক্যাটাগরি অ্যাড করতে চান নিউ ক্যাটাগরিতে ক্লিক করে আপনি নতুন কোনো একটা ক্যাটাগরি নাম দিতে পারবেন। যদি চান যে আমি সাব ক্যাটাগরি করবো তাও কিন্তু পারবেন। এই যে সাব ক্যাটাগরি ধরেন এই যে স্টকের যে কোনো একটা সাব ক্যাটাগরি করলেন তাও কিন্তু নাম দিয়ে এখানে ক্লিক করে সাব ক্যাটাগরি, এবারে মাদার ক্যাটাগরি কোনটা, স্টক, সার্ভিস, নন স্টক বা বান্ডেল, তাও কিন্তু আপনি করতে পারবেন। এত সুন্দর সুন্দর ফিচার দিয়ে রাখছে কুইকবুকস। এখন এখানে যদি কোনোটা এডিট করা লাগে যে না নন স্টককে আমি এডিট করে অন্য কোনো নাম দিব, আপনি দিতে পারেন, যদি ধরুন সেরকম হয় আপনার প্রোডাক্টের যে কোনো ক্ষেত্রে এটা এগুলো এডিট করতে পারেন। তাহলে আমরা আবার ব্যাকে যাই, আমাদের সার্ভিস টেবার অ্যাড করে আসি। সার্ভিস অ্যাড করা ফর্মুলা পেয়ে গেছি আমরা। এই যে যে ড্রপ ডাউনে গেলাম, ইম্পোর্টে ক্লিক করলাম, ইম্পোর্টে ক্লিক করার পরে এবার করবো সার্ভিস অ্যাড। এই ব্রাউজারে ক্লিক করলাম, আমাদের সার্ভিসটা কি নামে ছিল আরেকবার একটু দেখে আসি। সার্ভিসেস ছিল না, সার্ভিসেস, ঠিক আছে পাইছি। এবার ব্রাউজে যাব, ব্রাউজে যে ডেস্কটপ সিলেক্ট করলাম, করে এখন যাব হচ্ছে সার্ভিসেস লেখা কোথায়, সার্ভিসেস এই যে এস যুক্ত করা, এই ওপেন, ওপেনের পরে নেক্সট করলাম। নেক্সট করলে সবকিছু আমরা তো দেখছিলাম আগেই, এবার আবার নেক্সট করলাম। নেক্সট করলে এখানে 41টা সার্ভিস ছিল, এখন দেখেন স্টক এইখান থেকে কিন্তু আসতেছে না। আমি যদি সবগুলোকে সিলেক্টে টিকমার্ক উঠাই দিই, দেখি এবার কি হয়। এই যে স্টকের এখানে লাল হয়ে গেছে দেখেন, এখানে তো জিরো, এই জিরো লাল উঠানো যাচ্ছে কিন্তু এইখানে স্টকের পরে দেখেন এবার সার্ভিস চলে এসেছে। আমার ম্যানুয়ালি একটা একটা করে এই সার্ভিসটা সিলেক্ট করতে হবে। দেখেন এই সার্ভিস সিলেক্ট করলাম, এরপরে আমি যদি টিকমার্ক দিই সার্ভিস সবগুলো দেখেন এইগুলো কিন্তু ভাষা ভাষা আছে, আমি টিকমার্ক উঠাই দিলাম, এগুলো কিন্তু দেখেন আপসা আপসা, এগুলো কিন্তু মানে ক্লিক করলে কাজ হচ্ছে না। কিন্তু এইখানে যদি আমি টিকমার্ক উঠাই দিই, সার্ভিস এক একটা করে করবো আর টিকমার্ক টিকমার্ক পরে উঠাই, আমি একটা করে শুধু সার্ভিস, এই যে যে স্টক আছে স্টককে আমি সার্ভিসে ক্লিক করার জন্য এই সবগুলোকে আনটিকমার্ক করলাম অর্থাৎ আনসিলেক্ট করলাম। ঠিক আছে, এই সার্ভিসে ক্লিক করে দিলাম, ওটা দেখেন এখন লাল উঠে গেছে। এবারে পরেরটায় যাব, এখানে সার্ভিসে ক্লিক করে দিব, নন স্টকও আসছে দেখেন, নন স্টক ক্যাটাগরিও আসছে কিন্তু এখনো বান্ডেল আসে নাই। ঠিক আছে, এখনো বান্ডেল আসে নাই, বান্ডিলও চলে আসবে। এই সার্ভিস বান্ডেল আলাদাভাবে আপনার অ্যাড করতে হবে ওই বান্ডেলের ভিতরে যে, ঠিক আছে, এই সার্ভিস, কেননা বান্ডেলের সাথে আপনি একটা একটা করে অ্যাড করতে পারবেন না, ওখানে ওই মাল্টিপল বান্ডেল বানাতে হবে, এই জন্য ওইখানে যে অ্যাড করবেন। আর এই যে স্টক, স্টক মানে সরি স্টকের থেকে সব সার্ভিস বানাই দিবেন। এক একটা করে ক্লিক করে যতগুলো ট্রানজেকশন এক একটা করে শুধু ক্লিক করে যাইতে হবে, জিরো উঠানোর জন্য এক একটা করে ক্লিক করে যাইতে হবে, তাহলে জিরোটা উঠে যাবে। এই সাইডে যে লাল, ঠিক আছে, এই যে স্টককে সার্ভিস, সার্ভিস যতগুলো আছে, এখন এই একটা একটা করে যদি একটু মনে হয় যে না এটা তো একটা বোরিং, এমন কিছু করার নাই, সিস্টেমে আসতে হবে। ঠিক আছে, দেখেন এত ডাটা একসাথে ইম্পোর্ট করতে পারতেছেন জাস্ট একটা এক্সেল ফাইল সাজায়, তাই এতটুকু একটা ক্লিক করা আশা করি খুব বেশি কঠিন হবে না। সার্ভিস আমি সবগুলো একটু সিলেক্ট করে দেই, একটা বাদ পড়ে গেছে, সার্ভিস, একটা বাদ পড়ে গেল, সার্ভিস, এই প্রায় চলে আসছি শেষ পর্যন্ত, সার্ভিস, 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 আর কয়টা আছে, সার্ভিস, এই মনে হয় লাস্টেরটা নাকি, হ্যাঁ লাস্টেরটা। এই এবার আমি জিরো গুলো একটু ক্লিক করে যাই, দেখেন এক একটা ক্লিক করতেছি লাল উঠে যাচ্ছে, ভালো করে দেখেন। আমি এই এই সবগুলো একটা কাজ করি, আমি এখানে টিকমার্ক করি আগে তারপরে উঠাই। এবার এবার অন্যগুলো সব সিলেক্ট হয়ে যাক আর আমি জিরো এক একটা করে ক্লিক, দেখেন সব সিলেক্ট হয়ে গেছে যেগুলো একটু ভাষা ভাষা আপসা আপসা ছিল। এখানে আমি এক একটা করে ক্লিক করবো, দেখেন জিরো গুলো সব কিন্তু লাল উঠে যাবে। তারপরেও অনেক সময় জিরোর কারণে, জিরো থাকার কারণে ইম্পোর্ট একবারে হয় না, আমরা একটু দেখি যে একবারে হচ্ছে কিনা, একবার হয়ে গেলে তো ভালো। ঠিক আছে, অনেক সময় জিরো থাকার কারণে যতই উঠে যাক এই আবার একই একই মানে প্রসেস দুইবার তিনবার ট্রাই করা লাগে শুধু এই জিরোর কারণে। এখন সার্ভিসের ক্ষেত্রে তো জিরো থাকবেই, এটা তো মানে অনেক ক্ষেত্রে কুইক বুকস এটা মানে একই কাজ দুই তিনবার করে করায় শুধু এই জিরো উঠানোর ক্ষেত্রে। জিরো, এই যে আরো আছে, এই একটা, আর নিচের গুলো এই যে হয়ে গেছে। এইবার দেখেন আমি টিকমার্ক দিয়ে দিচ্ছি সবগুলো, টিকমার্ক দিয়ে দিছি। এবার সার্ভিস আবার নার্সিং কেয়ার নামে আবার অ্যাড করতেছি, আবার নার্সিং কেয়ারটা অ্যাড করতেছি। দেখি এবার আমাদের যে আগের ব্যাপার, আগের বার যেটা দেখতে চাইছিলাম যে একই জিনিস অ্যাড করতে গেলে ওখানে তো সার্ভিসের ক্ষেত্রে একটু প্রতিবন্ধকতা ছিল, আমি এখান থেকে আগে একটু দেখে নিই, একটু শিওর হয়ে নিই যে আমাদের যে
এই যে নার্সিং কেয়ারটা অ্যাড করা আছে, এখানে তো ক্যাটাগরি করা আছে কিন্তু এসকিউ কোড দেওয়া নেই। আর আমরা যেটা অ্যাড করছি, এই যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে, এখানে কি এসকিউ কোড দেওয়া ছিল প্রত্যেকটায়? একটু দেখে নিই। হ্যাঁ, সার্ভিসের ক্ষেত্রে এসকিউ কোড দেওয়া ছিল, তাহলে আমরা এক কাজ করি। শোনেন, জিরো দেওয়া হয়ে গেছে, আপনাদের একটু কথা বলতে সুযোগ দিই, কেননা এখানে সার্ভিসের এসকিউ কোড দিতে গেলে ওই ফাইল যেখানে এক একটা করে ক্লিক করে স্টক থেকে সার্ভিস বানাইছি, তাহলে কিন্তু আমার আবার খাটনি দেওয়া লাগবে। মানে আমি খাটনি দিতে পারবো, কিন্তু সেক্ষেত্রে ওই ক্লাসের ভিতরে আপনাদের থাকতে হচ্ছে। সেক্ষেত্রে আপনাদের একটু আমি আনমিউট করে দিচ্ছি, আপনি একটু কথা বলেন যে জি এই সার্ভে ইসে এসকিউ কোড কি আবার দিব নতুন ফাইল তৈরি করে সার্ভিসের ক্ষেত্রে? বুঝতে পারছেন? যারা ক্লাসে মনোযোগ আছেন তারা আশা করি মানে অ্যান্সার করতে পারবেন। একটু একটু বলেন, আমি আনমিউট করে দিছি, একটু বলেন, একটু মতামত নিব। সার্ভিসের ক্ষেত্রে এসকিউ কোডটা ওখানে অ্যাড করা হয় নাই, ঠিক আছে? জাস্ট কপি পেস্ট করে অ্যাড করার বিষয়। এখন এখানে যেহেতু আমরা একটু প্রবলেম হয়েছিল যে সার্ভিসটা অ্যাড করার ক্ষেত্রে, এখানে সবগুলো দেখলেন এক একটা করে ক্লিক করে, এখানে ক্লিক করলাম, জিরোতেও এক একটা করে ক্লিক করলাম, এরপরে অ্যাড করতে চাচ্ছি। এখন যদি এসকিউ কোড আবার অ্যাড করতে হয়, নতুন করে এক্সেল ফাইল একটা বানাতে হবে, হয়তো আর 2 থেকে 5 মিনিট বেশি লাগবে, বা আবার এক একটা করে এই জিরো এবং সার্ভিস দুটোই ক্লিক করে করে আসতে হবে। এখন কি আপনারা এটা চাচ্ছেন? একটু একটু জানান, একটু বলেন, কেউ না কেউ বলেন। আলাদা করাই ভালো মনে হয়, কারণ যদি মিক্স হয়ে গেলে পরে সমস্যা হয়ে যাবে। না, ওগুলো এসকিউ কোড দেওয়া নেই, কিন্তু আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন এসকিউ কোডটা কপি পেস্ট করে ওই এসকিউ কোডের ঘরে দিবেন, এইটা বলছি। আর আমার যদি দিতে হ্যাঁ, হয় এখন, আমার এমন না হ্যাঁ। যে ওই ইসের সাথে হুম, মিশে যাবে, মানে আই ভাই সার্ভিস আর ওই চল। স্টক মিশে যাবে, তা হুম। কিন্তু না। এখন আপনারা সেটা করবেন নাকি আমি আবার করে দিব? এটা পাওয়া যাবে স্যার। আমরাই করে দেবো, অসুবিধা নেই। মানে শুধু ঘরটা আমি দেখাই দিচ্ছি, দেখাই দিলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। এই যে এসকিউ কোড সার্ভিসের ক্ষেত্রে, এটা যে কোনো কারণে হয়তো মানে দেওয়া হয়নি, কারণ আমাদের রেস্কিউ কোড দেওয়া আছে, ওইটা হয়তো আমাদের আগে থেকে। আমি একটু দেখাই, এই যে এসকিউ কোডটা, এই স্টক আইটেম যেগুলো, এই যে নিচের থেকে এইগুলো, এই উপরের গুলো দেওয়া হয়নি, নিচের গুলো দেওয়া হয়েছে। এখন আমার আবার তাহলে এক্সেল ফাইলটা নতুন করে এই সার্ভিস গুলো হচ্ছে এসকিউ কোডটা অ্যাড করতে হবে। আবার ওই জিরো, মানে মেইন প্রবলেম হচ্ছে সার্ভিসের ক্ষেত্রে না, মেইন প্রবলেমটা হচ্ছে এক একটা করে ক্লিক করে আসতে হচ্ছে। এই যে এক একটা করে ক্লিক করে স্টককে সার্ভিস বানাতে হচ্ছে, আবার জিরোতে এক একটা করে ক্লিক করা লাগতেছে। এখন কি বলেন আপনারা? আর দু একজন মতামত দেন। যেটা আমাদের জন্য সুবিধা হয় এটা করে দিন। এটা পাওয়া যাবে স্যার, এটা তো নতুন কিছু না আর। আচ্ছা, যদি কারোর এই 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 সমস্যাটা ফেস করেন, তাই এখানে একটু, এই যেহেতু আলোচনা তো ক্লাসে রেকর্ড থাকতেছে, একটু দেখে না, যদি কারোর মানে প্রবলেম হয় আমাকে নক দিন, আমি ঠিক তাটা আছে। করে দিব, সমস্যা নেই। ঠিক হুম। আছে, জুমে আসলে তাকে যদি কোনো এখানে বেঁধে যান আমি দেখাই দিব, কোনো প্রবলেম নেই। আচ্ছা, জাস্ট সামান্য একটু সময় দেন, হয়ে গেছে, আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা জিরো কিন্তু এক একটা ক্লিক করলে কিন্তু লালটা উঠে গেল। আর এক্ষেত্রেও আমরা কিন্তু সার্ভিস, এই আগে স্টক যেখানে ছিল সেখানে ক্লিক করে করে সার্ভিস বসালাম। এবার আমরা একটু দেখি ইম্পোর্টে যে, কেননা এই 1 নাম্বার যেটা আমরা অ্যাড করছিলাম ইতিপূর্বে, নার্সিং কেয়ার, এটাও এখানে আছে, দেখি এবার এটা কি হয়। ইম্পোর্টে ক্লিক করলাম, এটাও অ্যাড করে নিছে। এবার ওই ওই একটাও ঝামেলা হবে আবার, নার্সিং কেয়ার দেখা যাক এইবার। ও, এখানে কি নার্সিং কেয়ার, কি হলো ব্যাপারটা? ওই যে বান্ডিল, এটা বান্ডিলে অ্যাড হয়েছে, বান্ডিল ক্যাটাগরিতে। আমরা কিন্তু বান্ডিল অ্যাড করি নাই, কিন্তু এটা অটোমেটিক্যালি নার্সিং কেয়ার যখন এই নতুন করে ইম্পোর্ট করতেছি, এটা কিন্তু বান্ডিলে অটোমেটিকলি ঢুকাই দিয়ে দিছে। এখন এটাও কিন্তু আমাদের, এই দুটো জিনিস, এই দুটো জিনিস আলাদা করতে হবে আমাদের। ওইখানে যেমন এই যে ক্যাটাগরি করার সময় মার্ক করে যে ক্যাটাগরি গুলো করছি, মানে কোনো না কোনো একটা ঝামেলা হবে, এই যে যে অ্যাড হয়েছে এখানে আবার ঝামেলা হয়ে বান্ডিল হয়ে গেছে, অথচ আমরা কিন্তু বান্ডিল অ্যাড করিনি, আমরা ওই সময় ক্যাটাগরি অ্যাড করে সার্ভিসেই করছি। যাই হোক, এখন এই কিছুদিন আগে যে ছিল যে অ্যাড নিত না, ওই সময় দেখা যেত, শো করতো যে আপনার 42টার ভিতরে 41টাই অ্যাড নিচ্ছে, আর একটা আছে বিধায় আপনার নিচ্ছে না, এটা কুইক বুকস লিখে ওই একটা অ্যাড করতো না, আর 41টাই নিয়ে নিত। আর এখন অ্যাড হচ্ছে, ক্যাটাগরি কুইক বুকস নিজে থেকে চেঞ্জ করে বান্ডিলে ঢুকাই দিচ্ছে, বা কোনোটা স্টককে সার্ভিস দিচ্ছে, বা স্টক একটা দেখাচ্ছে, এটা দেখাচ্ছে না। আচ্ছা, এই প্রবলেমটা যেহেতু দেখলেন, তাহলে আপনাদের নতুন যে ব্যাপারটা, যে নতুন কুইক বুকসের যে সংযোজনটা, যে আগে নিত না এখন নিচ্ছে, কিন্তু কি হচ্ছে পরিবর্তনটা দেখলেন আশা করি। সমস্যাটা না হলে এই জিনিসটা জানা থাকতো না। আর যদি সমস্যা যেহেতু একটু সৃষ্টি হয়েছে, তাতে একটু জানতে আপনাদের একটু সুবিধা হবে। এখন কি করতে হবে? ক্যাটাগরি করতে হবে। এখন আমরাও এখানেও নার্সিং কেয়ার বাদে সবগুলো ক্যাটাগরিতে নেব। এখন দেখেন, প্রথমবার স্টক যেগুলো,
সেইগুলো কিন্তু আমরা এখানে অ্যাড করছি মার্ক করে, অল মার্ক করে, সেখান থেকে সার্ভিসগুলো রিমুভ করে দিয়ে, ঠিক আছে, মানে সিলেক্ট না করে। আর দুটো কি, স্টকে দুইটা ছিল, যে মানে একই জিনিস নিয়ে যে দুইটা স্টকে ঝামেলা ছিল, কোনটা সার্জিক্যাল ইকুইপমেন্ট, ওটা বাদ দিয়ে কিন্তু আমরা করছি। এবার কিন্তু সব আবার অলমার্ক করব, এবার কিন্তু মানে মার্ক থেকে আনমার্ক করার ব্যাপারটা একটু বেশি হবে, কারণ সব কিন্তু এই এক জায়গায়। আগে ছিল কত, 50-55টা টোটাল বা 60টার কাছাকাছি, এখন 103টা। এই যে দেখেন, এই যে অলমার্ক করছি অ্যাসাইন ক্যাটাগরি তখন আসছে। শুধু মানে সবগুলো না, আমি যদি একটাও এখান থেকে মার্ক করি, দেখাইছিলাম ক্যাটাগরিতে অ্যাসাইন করার সুযোগ আসবে, কিন্তু মার্ক না করে ক্যাটাগরি করতে পারবো না। আমি অলমার্ক করবো আগে। অলমার্ক করে আমরা জানি যে স্টক তো আমাদের অ্যাড করা হয়ে গেছে, তাহলে আমরা এবার স্টক অ্যাড করব না, আমরা সব স্টককে এবং ডিফল্টে যে সার্ভিসগুলো ছিল, যেমন এই একটা কুইক বুক যেটা দিয়ে রাখছিল, এগুলো আমরা সব টিকমার্ক উঠাই দিব। এই নার্সিং কেয়ার, এটা এই নার্সিং কেয়ারকে আমরা আপাতত নিচ্ছি না, নার্সিং কেয়ারটা আপাতত আমরা নিচ্ছি না, কারণ এটা একটু ভেজাল আছে, আবার সার্জিক্যাল ইকুইপমেন্টেরও ভেজালটা আছে। আমরা এই দুটোকে আনঅ্যাক্টিভ মানে করে রাখবো, ডিঅ্যাক্টিভ করে রাখবো। নার্সিং কেয়ার নিচ্ছি না, এটা টিকমার্ক উঠাই দিলাম ইচ্ছাকৃত ভাবে। আর যেগুলো, সেগুলো আমরা নিব, এই যে আওয়ার্স, এগুলো হচ্ছে কুইক বুকস এর, আমাদের না। এই যে এইগুলো আমরা নিচ্ছি না, কারণ আমরা আমাদের প্রাতিষ্ঠানিক গুলো নিব। এরপরে আছে কি, এটাও নিব না, এটাও নিব না। নার্সিং কেয়ার বান্ডিল, এই যে এই পর্যন্ত নিব না। এরপরে তো দেখেন সার্ভিস সার্ভিস, এগুলো সব আমাদের অ্যাড করা, সার্ভিস সার্ভিস, শুধুমাত্র স্টক যখন আসবে সেগুলো আমরা একটু রিমুভ করব, সব স্টক, ঠিক আছে। ব্যাকের গুলো কিন্তু যেগুলো আমাদের বাদ দিতে হবে সেগুলো বাদ দেওয়া হয়ে গেছে, এখন সার্ভিসের ভিতর থেকে কোনগুলো বাদ দিব সেগুলো বাদ দিলাম। এখন হচ্ছে স্টকের গুলো বাদ দিব, একটা একটা করে বাদ দিব, এখানে একটা একটা করেই বাদ দিতে হবে, একটা একটা করে হয়ে যাবে। কিন্তু তাড়াহুড়ো করে ভুল করা যাবে না। ক্যাটাগরি করতে গেলে দেখা যাচ্ছে সব ক্যাটাগরি করলেন, দুইটা স্টক বাদ পড়ে গেল, বা দুইটা সার্ভিস এখান থেকে বাদ পড়ে গেল। ওই যে দেখেন কি ওপেন হয়ে গেছে, কেটে না যায়, আচ্ছা। এই দুটো একটা বাদ পড়ে গেলে তখন কিন্তু আর একটু ভেজাল হয়ে যাবে, মানে সবগুলো ক্যাটাগরাইজ হবে, ওই দুটো আবার আলাদা করে করা লাগবে যদি আপনি জানতে পারেন খুঁজে। কিন্তু যদি না জানতে পারেন যে না, ও দুটো ক্যাটাগরিতে নেওয়া হয়নি, তখন কিন্তু বিষয়টা একটু হয়ে যাবে, যে আপনি জানতেও পারবেন না যে কোন দুটো ক্যাটাগরিতে আপনার নেওয়া হয়নি। এক একটা করে একটু মার্ক করে উঠতে হবে। আচ্ছা, এবার সবকিছু হয়ে গেছে। আমরা এবার দেখেন কতগুলো এখানে সিলেক্ট করা। ও, এখান থেকে অল সিলেক্ট থেকে টিক মার্ক উঠাই দিছি নাকি, হইলো কোনো কথা? না, ঠিক আছে, অল সিলেক্টেড থেকে টিক মার্ক উঠে গেছে, যাবে, এটা তো মাস্ট। কিন্তু স্টক যেগুলা, সবগুলো উঠে গেছে। আরেকবার একটু ওভার শিওর হয়ে নিব। তাহলে স্টক উঠছে, স্টক যতগুলো সেগুলো আমরা নিব না। সার্ভিস যেগুলো, এই সার্ভিসগুলো দেওয়া মানে সিলেক্ট করা আছে, এবার কোন পর্যন্ত আছে তাও দেখবো। নার্সিং কেয়ার এটা বাদ দিব, বান্ডিল যেটা অটো বান্ডিল হয়ে গেছে। আর এই যে কুইক বুকসে যে কটা সার্ভিস ছিল সেটা বাদ দিব, আবার নার্সিং কেয়ার নতুন যেটা, আচ্ছা এইটাকে আমরা নিয়ে নিই। এটাকে আমরা নিয়ে নিই নাকি আলাদা, আলাদাভাবে নিই, ঠিক আছে। আর এই এই দুটো তো বাদ দিলাম, এটা কুইক বুকসের, বাদ দিলাম না, এই দুটো নিলাম। এটা হচ্ছে আমাদের অ্যাড করা, এটাও সার্ভিস। এখন আমরা চলে যাব উপরে, উপরে চলে যাব, উপরে চলে যে আমরা এখান থেকে এই যে অ্যাসাইন ক্যাটাগরি, কোন ক্যাটাগরি এটা, দেখেন অবস্থা এখানে আমার সার্ভিসই নাই, সার্ভিস ক্যাটাগরি বাদ হয়ে গেছে। হইলো কোনো কথা? এবার এবার আসছে, এই সার্ভিসের পরে ক্লিক করে দিলাম, সার্ভিসের পরে ক্লিক করে দিলে এবার সার্ভিস এখন চলে আসবে। এখানে লেখা দেখাবে যে ক্যাটাগরি সার্ভিস অ্যাসাইন। এইবার আসি, যেগুলো হয়নি আমরা তো নাম দিয়ে সার্চ করতে পারছি, SUR, এই সার্জিক্যাল ইকুইপমেন্ট স্টক। আমরা যে কোনো একটাকে আমরা এবার তো দেখেন এই যে সবগুলো অ্যাড করে দেখলাম, ম্যানুয়ালিও দেখলাম, ইম্পোর্টও দেখলাম। এবার এডিট, এডিট করাও কিন্তু আমরা দেখছি যে এসকিউ কোড যেটা দেই নাই সেটা এসকিউ কোড বসায় দেখছি। এবার আবার একটু এডিট করাও দেখে আসি, আর এটাও একটু দেখে আসি। এই যে স্টক যেটা, এখান থেকে একটা বাদ দিব। কোনটা বাদ দিব? এই স্টক যেটা লেখা এটা বাদ দিব, কারণ এটা আনকমন, কোনো প্রোডাক্টে আমার স্টক লেখা নেই, প্রোডাক্টের পাশে এটা লেখা আছে, ওইটা যেমন বান্ডেল লেখা আছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমার এখানে স্টকটা দেখেন, এখানে যে এডিট করতে যাচ্ছি, এইখানে কিন্তু এই স্টকটা সিলেক্ট করা ছিল, এবং এখানে তো আমি স্টক দিই নাই, কিন্তু এইখানের স্টকটা এইখানে নিয়ে নিছে, অথচ শো করতেছে না। এর একমাত্র কারণ, কুইক বুকস যখনই দেখছে যে একই নামের প্রোডাক্ট, শুধু এসকিউ কোড দিছিলাম না, সেই সময় ওখানে নিয়ে নিছে। আর দ্বিতীয়ত, সার্ভিসের যে ব্যাপারটা, সার্ভিসের ব্যাপারটা হচ্ছে যে একই নামে নিচে সেটাকে স্টক থেকে বান্ডিল, নিজে থেকে বান্ডিল দেখা দিচ্ছে, আমরা কিন্তু এখানে বান্ডিল দেখাই নাই।
আমরা শুধু প্রথমে একটা মানে স্টক নিছিলাম, একটা সার্ভিস নিছিলাম ম্যানুয়ালি, কিন্তু কুইক বুকস কিন্তু ওটাকে ভুল দিকে অর্থাৎ বান্ডেলে ঢুকাই দিছে একটা, আবার স্টকে যেটা মানে সিলেক্ট করছি সেটার নাম আবার স্টকে আরেকটা অ্যাড করার কারণে এই স্টকটা এর সাথে নামে অ্যাড করতে দেখাইছে, এই যে এইটা, কিন্তু এখানে আবার শো করাচ্ছে না। এখন আমি এটাকে যে কোনো একটাকে বাদ দিতে হবে, সার্জিক্যাল ইকুইপমেন্ট এই স্টক একটাকে বাদ দিতে হবে, না হলে এটাকে বাদ দিতে হবে। তো আমরা স্টকেরটাই অবশ্যই, এই যে এটা স্টক লেখা সেটা বাদ দিব। এখন ধরে নেন আপনার এডিট করতে হবে, এখান থেকে আমরা কিভাবে এডিট করবো সেটাও একটু শিখে যাই। এডিট প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এখানে যে এডিট করতে হবে, আমি দেখেন কি কি এডিট করতে পারবো। নেমটা অবশ্যই এডিট করতে পারবো। আমি যদি ইকুইপমেন্টের পরে এখানে টু দিয়ে দিই যে 2 রকম সার্জিক্যাল ইকুইপমেন্ট, তাহলে কিন্তু অ্যাড নিয়ে নিবে, তাহলে অ্যাড নিয়ে নিবে। দেখেন সার্জিক্যাল ইকুইপমেন্ট টু, আমি আর কিছু চেঞ্জ করলাম না, বা এসকিউ কোডটা একটু চেঞ্জ করি, টাকা টাকা সেম থাকুক, 65 জায়গা 66 দিয়ে দিই। এবার দেখবেন ওই স্টকটা মেবি মুছে যেতে পারে। সেভ অ্যান্ড ক্লোজ, দেখা যাক দেখি কি হয়। নাই, মুছে নাই। ও মুছবে না, সহজে মুছবে না, ও হারাবেও না। ঠিক আছে। আচ্ছা, এটাকে আবার এডিট করলাম কি করে? এডিট তো দেখলেন এটার নাম, তাহলে আমি আবার এডিট কেটে দিচ্ছি। স্টক, এখানে এসকিউ কোডও এডিট করে দেখালাম। অন্যান্য ইনফরমেশন যেটা এডিট করতে পারবেন না, কোয়ান্টিটি অন হ্যান্ড, কোয়ান্টিটি অন হ্যান্ড। এবার এই যে রেকর্ড পয়েন্ট যেগুলা, সেগুলো কিন্তু আপনি এডিট করতে পারবেন, যে 30টা জায়গায় আপনার মিনিমাম কতগুলো থাকলে আপনাকে সিগন্যাল দিবে যে আপনার ই করার জন্য, যে আপনার রিস্টক করার জন্য। আর এখানে কোয়ান্টিটি অন পিও, পিও বলতে কি বোঝা যাচ্ছে, যে অর্থাৎ আপনার যে ডেটটা দেওয়ার মানে জায়গা ছিল সেটা কিন্তু অটোমেটিক্যালি ব্লক হয়ে গেছে, 0 লেখা আসছে এখানে, ডেটটা আপনি আর এডিট করতে পারতেছেন না। আর এখানে যাবতীয় সবকিছু ঠিক আছে, আপনার যদি যেটা মন চাই সেটা কিন্তু এডিট করার সুযোগ আছে, এখানে এমন কিছু নাই। একই যে ডেট, স্টার্টিং ডেট যেটা ছিল, যে ডেটে আপনি এই প্রোডাক্টটা মানে স্টক করছেন, সেই ডেটটা এডিট করা যাচ্ছে না। আর সেই কোয়ান্টিটিটা এডিট করা যাচ্ছে না, কোয়ান্টিটি অন হ্যান্ড, বাকি সব এডিট করতে পারতেছে। এখন আমরা এডিট অপশনটা দেখলাম যে সবকিছু আমরা এডিট করতে পারবো, যেটা যেটা এডিট করা লাগে আমরা এখান থেকে, ধরেন 750 টাকা যখন দাম বাড়লো, এখানে 780 টাকা আমার দেখা যাচ্ছে কিনতে মানে কস্ট হয়ে যাচ্ছে। আর এখানে আমি 1000 পাউন্ডের জায়গায় আমি 1050 পাউন্ড নিলাম তখন। এই সবকিছু এডিট করা পসিবল এখান থেকে। এখন এডিটটা আমরা দেখলাম, এখানে যদি সেভ অ্যান্ড ক্লোজ করি, আমার সেভ অ্যান্ড ক্লোজ হবে। এখন এই ইকুইপমেন্ট টু যেটা লেখা আছে, এই যে টু লেখিনি, এখন স্টক সেই স্টকই আছে। এখন আমি তাহলে এডিট দেখলাম, এবার এইটা দিয়ে আমরা দেখি মেক ইনঅ্যাক্টিভ এবং অ্যাক্টিভ। এই যে এটাকে আমি কি করব, সুন্দর করে মেক ইনঅ্যাক্টিভ করে রাখবো। ইনঅ্যাক্টিভ তার মানে ওটা আমার দরকার নেই। যে আর শিওর? হ্যাঁ, আমি শিওর। এই এবার দেখেন, এই যে আমার অরিজিনাল যে সার্জিক্যাল ইকুইপমেন্টটা সেটা কিন্তু এখানে আছে, তাহলে আমার আর ভেজাল নাই। এবার এই আর একটা কি আছে জানো, সেম জিনিস, আহ নার্সিং কেয়ার, NUR, এই যে নার্সিং কেয়ার বান্ডিল যেটা, আমি একটু এডিটে যাই, এর বান্ডেলটা কেমনে আসলো, এটা আমার আহ, দেখালাম সার্ভিসে, চলে আসলো বান্ডিল। এবার সরি, সার্ভিসে যে এবার যদি সেভ করতে দিই, সেভ হবে না, আবার হয়ে গেল। ও এটা সার্ভিসে, মানে ওই নামটাই জড়ানো থাকবে, নামটাই জড়ানো থাকবে, আর সব সেম আছে। তাহলে এই যে যখন জড়ানো থাকবে ওটাকেও আমরা এডিট করার যেহেতু দেখলাম, আমরা এডিট ইনঅ্যাক্টিভ করে রাখবো, মেক ইনঅ্যাক্টিভ দিলাম। যেহেতু এই দুটো আমার হয়ে গেছে, যে একই নামের, এবং এটার মানে কখনো সার্ভিস লেখা থাকতেছে পাশে, বা কখনো বান্ডিল চলে আসতেছে অটো, আবার কখনো স্টক হয়ে যাচ্ছে। তাহলে এবার দেখেন, এবার কিন্তু ডুপ্লিকেট অ্যাকাউন্ট আমার কোনোটা থাকতেছে না। এবার বাকি যে দুটো আছে, নার্সিং কেয়ার একটা আর ওই আর একটা, ওই দুটো আমরা আলাদাভাবে ক্যাটাগরি করে দিই এই ইনঅ্যাক্টিভ থাকা অবস্থায়। নার্সিং কেয়ারে টিকমার্ক দিলাম, অ্যাসাইন ক্যাটাগরি কোথায় দিব, সার্ভিসে দিলাম, এটাও ক্যাটাগরি আলাদা হয়ে গেল। এইবার আমার কি করব, সার্জিক্যাল, SUR, সার্জিক্যাল ইকুইপমেন্ট যেটা একটা, এই যে এইটা, এটাকে টিকমার্ক দিব, অ্যাসাইন ক্যাটাগরি, এই দুটো ক্যাটাগরি করতে বাকি ছিল, স্টকে দিয়ে দিলাম, হয়ে গেল। এই কিন্তু মূল কাজ। এইবার অ্যাক্টিভ তো মানে সরি এই অ্যাক্টিভ ছিল, সেখান থেকে ইনঅ্যাক্টিভ করলাম, প্রোডাক্ট একটা করলাম, সার্ভিস একটা করলাম, এটাও দেখানোর সুযোগ হলো দুটো অ্যাকাউন্ট সমস্যা হওয়ার কারণে। এখন ভবিষ্যতে যদি ওই দুটো আমার লাগে, ধরেন ওটা আমি ভালো কোনো একটা অ্যাকাউন্ট, এখান থেকে আরো একটা করে দেখাচ্ছি। ধরেন এটা একটু সেভ করে রাখি, সার্জারি সার্ভিস, সার্জারি সার্ভিসকে আমি একটু কপি করতেছি, কপি করে এইটাকেও আমি একটু ইনঅ্যাক্টিভ করে রাখি, মেক ইনঅ্যাক্টিভ করলাম, এখানে করে দিলাম। করে দিলে এটাও কিন্তু হারাই গেল, এটা ভালো অ্যাকাউন্ট, ওটা দুটোই তো প্রবলেম, কিন্তু এটা কিন্তু ভালো। এটা মানে এটা কোনো প্রবলেম না, এটা আমার ধরেন মানে এই সার্ভিসটা আমার কম দেওয়া লাগতেছে, তার কারণে আমি এখানে ইনঅ্যাক্টিভ করে রাখছি। এখন আমার যদি ভবিষ্যতে মনে হয় যে ওটাকে আমি অ্যাক্টিভ করবো, তাহলে কোথায় যাব, ওই সব সেম প্রসেস, এই গিয়ার আইকনে আসবো, এখান থেকে কোন কোন কলাম শো করতেছে তা তো এখানে আছে, আবার এখানে এক পেজে কতগুলো দেখাতে চাচ্ছে সেগুলোও কিন্তু এখানে আছে।
এই যে এখানে এই কাজে আর একটু করে যায় 300 দিয়ে যায় 150 জায়গায়। যদি 300 স্টক বা সার্ভিস একসাথেও হয়, তাও কিন্তু আমার এই একসাথে অ্যাড হবে, এক পেজে 300 থাকবে। এখন হচ্ছে আমার দরকার কি এখানে, আমার দরকার হচ্ছে ইনক্লুড ইনঅ্যাক্টিভ। সেই ইনক্লুড ইনঅ্যাক্টিভটা কই, যে শো মোরে ক্লিক করতে হবে। শো মোরে ক্লিক করলে ইনক্লুড ইনঅ্যাক্টিভটা কই, ইনক্লুড ইনঅ্যাক্টিভ, দাঁড়ান একটু উপরে যাই। ইনক্লুড ইনঅ্যাক্টিভ এখান থেকে উড়ে গেল। ওয়েট ওয়েট, গ্রুপ বাই ক্যাটাগরি, কম্পেয়ার, লো স্টক অ্যালার্ট, কোয়ান্টিটি অন হ্যান্ড, সেলস আইটেম, পার্সেস, স্টক অ্যাকাউন্ট। আচ্ছা তাহলে ওই ওই দুটো ওইখানেই শো করানো আছে, শো করায় ওই ভিতরে ক্লিক করার অপশন এখানে প্রত্যেকটা জায়গায় আছে, ইনক্লুড অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ আছে এই সেটিং এ। কিন্তু এইখানে এটা দেখা যাচ্ছে না, মানে আমার একটু আর একটু সার্চ করে নিই, সার্জিক্যাল, SUR, সার্জিক্যাল, এই যে স্টক, এই জিনিস চলে আসছে। এখন চলে আসার পরে এখন আমি এর এর উপরে ক্লিক করব, এই এডিটে ক্লিক করব, এডিটে ক্লিক করে, আচ্ছা এর নিচেও তো দেওয়া নাই, তার মানে কি এখানে কি ইনঅ্যাক্টিভ উঠায় দিল নাকি? আচ্ছা এই ব্যাস অপশনে যাই, মেক ইনঅ্যাক্টিভ, আবার এখানেতে ইনঅ্যাক্টিভ করি দেখি কি হচ্ছে। এইবার মোর, আচ্ছা ইনক্লুড ইনঅ্যাক্টিভ জিনিসটা এখান থেকে পাওয়া যাচ্ছে না কেন, কেন পাওয়া যাচ্ছে না বুঝলাম না বিষয়টা। আবার একটু সার্জিক্যাল সার্চ করি, সব অপশনে আছে, কিন্তু এই অপশনটা কি হচ্ছে একটু দেখি। না এবার হয়েছে, কিন্তু এবার হওয়ার পরে গেছে কই, সার্জিক্যাল, সার্জিক্যাল স্টেটমেন্ট, সার্জিক্যাল, হইলো কোনো কথা? আমি এইখানে কাস্টমার দিয়ে দেখাচ্ছি, দেখেন কাস্টমারে এখানে এই যে ইনক্লুড ইনঅ্যাক্টিভ ব্যাপারটা আছে, এইখানে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে এখন আমি ইনঅ্যাক্টিভ করতেছি, সেটা হারায় যাচ্ছে, কিন্তু ইনক্লুড ইনঅ্যাক্টিভটা শো করতেছে না। এখন কাস্টমারে একটু দেখাই যে এই অপশনটা কোথায় থাকে। মেবি ওদের আপডেট চলতেছে, আপডেট চলাকালীন এই ধরনের ঝামেলাগুলো সৃষ্টি করে। এখন এই যে যে সেটিং এ আসলাম, এই যে ইনক্লুড ইনঅ্যাক্টিভ, এই যে দেখেন এই আদারের ভিতরে ইনক্লুড প্রজেক্ট বা ইনক্লুড ইনঅ্যাক্টিভ এর কথা থাকে। আমি যদি কোনোটা ইনঅ্যাক্টিভ করে দিই সেগুলো এখানে শো করবে, আর যদি ইনক্লুড ইনঅ্যাক্টিভে টিকমার্কটা উঠাই দিই তাহলে এখানে শো করবে না। তার মানে আমি প্রথমেই একটা ইনঅ্যাক্টিভ করব, ইনঅ্যাক্টিভ করার পর চলে যাবে কোথায়, এখান থেকে হারায় যাবে এই পেজ থেকে। হারাই গেলে ধরেন ইনক্লুড ইনঅ্যাক্টিভ আপনার অফ করা আছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই গিয়ার আইকনে এসে এইখানে এসে যদি ইনক্লুড ইনঅ্যাক্টিভটা আপনি ক্লিক করে দেন, তাহলে এখান থেকে যেটা ইনঅ্যাক্টিভ করছেন সেইটাও এখানে শো করবে, পরে এখান থেকে অ্যাক্টিভ করতে পারবেন। আমি এখান থেকে যে কোনো একটা ইনঅ্যাক্টিভ করে দেখাই কাস্টমার, মানে সহজে যেটা আগের দিনও দেখাইছি, তারপরও এই রয় ফিশারকে আমি ইনঅ্যাক্টিভ করব। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে ওনার এই সাইডে এসে আমি মেক ইনঅ্যাক্টিভে ক্লিক করলাম। এটা কাস্টমার, ইয়েস মেক ইট ইনঅ্যাক্টিভ দিলাম। দেওয়ার পরে দেখা যাচ্ছে কি এখানে ইনক্লুড ইনঅ্যাক্টিভে মার্ক করা আছে, কিন্তু আমার ধরেন এখানে ইনক্লুড ইনঅ্যাক্টিভে কোনো মার্ক করা নেই ডিফল্ট ভাবে। এখানে ইনঅ্যাক্টিভে দেখেন রয় ফিশার নাই, রয় ফিশার নাই এখানে, নাই। তাহলে এবার নাইকে আনতে হলে কি করতে হবে, এই যে গিয়ার আইকনে এসে ক্লিক করে ইনক্লুড ইনঅ্যাক্টিভে ক্লিক করতে হবে। এবার তাইলে রয় ফিশার নিচে আসবে ডিলেটেড অবস্থায়, এই যে রয় ফিশার, সরি রয় ফিশার নাম না, কোনটা করছিলাম এইটা মেবি, হ্যাঁ এই যে এইটা। এবার এই কিন্তু মেক অ্যাক্টিভ এখানে চলে আসছে, এখানে শো হয়েছে, কিন্তু এবার মেক অ্যাক্টিভে চলে আসছে। এই মেক অ্যাক্টিভে ক্লিক করলে আমার কিন্তু আবার অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের ইনক্লুড ইনঅ্যাক্টিভ অপশনটা কেন এখানে দেখা যাচ্ছে না বুঝতে পারলাম না। কিন্তু এর আর কোনো সিস্টেম নাই, আর কোনো প্রসিডিউর নাই যে না এই প্রসিডিউর বাদে অন্য কোনো প্রসিডিউর আছে কিনা, এখান থেকে আর কোনো প্রসিডিউর এখানে নাই। ঠিক আছে, এখানে আছে ক্যাটাগরি আর রান রিপোর্ট মোরের ভিতরে, আর নিউতে তো দেখলেন, আর এইখানে আছে ইম্পোর্ট, এছাড়া আর কোনো এখানে প্রসিডিউর নাই যে এই প্রসিডিউরের মাধ্যমে এখানে করা যায়। আমরা আরেকবার একটু সার্চ করি দেখি আসছে কিনা। SUR, সার্জিক্যাল, না নাই এখানে নাই। আচ্ছা অন্য যেটা আছে, ডক্টর কেয়ার, ডক্টর কেয়ার সার্ভিস যেটা, DOC, ওই প্রোডাক্ট সার্ভিস, কেটে দিই সবগুলা। এইবার একটু দেখি, ডক্টর, ডক্টর কেয়ার না নার্সিং কেয়ার হবে, সরি NUR, নার্সিং কেয়ার, নার্সিং কেয়ার তো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে ওইটা। এখন এইখানে কি আছে, এখানে মেক ইনঅ্যাক্টিভ আছে কিন্তু অ্যাক্টিভের অপশনটা নাই এইখানে, না মানে এই যে যে অপশনটা এখানে, যে ইনক্লুড ইনঅ্যাক্টিভ যে জায়গাটা এইখানে থাকে, গ্রুপ বাই ক্যাটাগরি আছে,
কিন্তু ইনঅ্যাক্টিভের যে জায়গাটা এখানে নাই, কোয়ান্টিটি অন হ্যান্ড, এই যে আমি পড়ে দেখাই, লো স্টক অ্যালার্ট, কোয়ান্টিটি অন হ্যান্ড, কস্ট, সেলস প্রাইস, এগুলো তো শো করানোর জন্য যেগুলো, ঠিক আছে, কলাম, ইনকাম অ্যাকাউন্ট, এক্সপেন্স অ্যাকাউন্ট, স্টক মানে অ্যাকাউন্ট, পার্সেস ডেসক্রিপশন, কোয়ান্টিটি অন, পিও, এরপরে আছে হচ্ছে আইটেম বা সার্ভিস কোড, টাইপ, সেলস ডেসক্রিপশন, সেলস প্রাইস। এটা দেখাচ্ছে না, কিন্তু মেবি কোনো আপডেট চলমান, কুইক বুকসে মাঝে মধ্যে একটু প্রবলেম হয়, সেটা হচ্ছে আপডেট চলমান থাকায়, বিভিন্ন সময় ওদের আপডেট চলে, সাইট আপডেট নেয় সে, এটার কারণে আমি যদি ধরেন এখান থেকে অন্য কোনো একটা অ্যাকাউন্ট আমি যদি ইনঅ্যাক্টিভ করতে চাই যেগুলো ডিফল্টে দেওয়া আছে, সেটা থেকেও আমি কিন্তু করে এখান থেকে করতে পারি। সরি, এখানে একটা অপশন আছে, এখানে একটা অপশন আছে, এই যে দেখেন, এই যে কাপের মতো দেখাচ্ছে এখানে, যে আপনার এই স্ট্যাটাসে অ্যাক্টিভ দেওয়া আছে, আমি যদি এখানে ইনঅ্যাক্টিভ দিই তাহলে, বা অল দিই, এখানে অ্যাক্টিভ, এখানে লেখা আছে অ্যাক্টিভ, ভালো করে দেখেন এইখানে, মানে কাপ আইকনে অ্যাক্টিভ গুলো শো করানো আছে, এটা এখানে ভিতরে নাই, এখানে নতুন করে দিয়ে দিছে, কিছু কিছু জিনিস নতুন চলে আসছে, কিছু কিছু জিনিস নতুন আসছে, এটা আমাদের যতক্ষণ পর্যন্ত সেটা নতুন না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু প্রবলেম হতে পারে, না জানা পর্যন্ত। এখন এইটা আপডেট করে যদি কোনো কিছু নতুন করে, যা আমরা সবসময় গিয়ার আইকনে পাই সেটা যদি এখন এইখানে পাই, তা আমাদের একটু খুঁজতে হবে। এই যে অ্যাক্টিভটা, এই যে স্ট্যাটাস যেগুলো অ্যাক্টিভ এখানে শো করবে, আমি যদি এখানে কি কি আছে, অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, অল, আমি যদি অলে ক্লিক করে অ্যাপ্লাইতে দিই, অ্যাপ্লাইতে দিলে এবার দেখেন অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ সব শো হবে। আমার ইনঅ্যাক্টিভ কোনগুলা, ইনঅ্যাক্টিভ আমরা একটু সার্চ করব, নার্সিং, NUR, যেহেতু অনেকগুলো হয়ে গেছে, এই যে রিলেটেড, এখন আমি মেক অ্যাক্টিভে ক্লিক করলে এটা আবার অ্যাক্টিভ হবে। তারপরে নার্সিং তো গেল, এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু আমি এটাকে ইনঅ্যাক্টিভ করে রাখবো, কারণ এটা আমার একটা ভুল, এটা আমার একটা একই জিনিস দুইবার হয়ে গেছে, কোনো বাইরের অ্যাকাউন্টে এরকম হলে আমি মেক ইনঅ্যাক্টিভ করে রাখবো, এটাকে দিলাম। এবার আগের যেটা আমরা করছি সার্জিক্যাল, এটা একটু ইনঅ্যাক্টিভ করা অবস্থাকে অ্যাক্টিভ করে আবার ইনঅ্যাক্টিভ করে রেখে দিই, SUR, সার্জিক্যাল ইকুইপমেন্ট স্টক রিলেটেড, এই যে one। এটাকে আমি কি করব, এটাকে আমি মেক ইনঅ্যাক্টিভ করবো, দেখেন এটা দুইটা সার্জিক্যাল ইকুইপমেন্ট রিলেটেড স্টক, এটাও স্টক, এটা ওয়ান, এটা মানে একই জিনিস দুইবার ইয়ে হয়েছে, মেক ইনঅ্যাক্টিভ করলাম। মেক ইনঅ্যাক্টিভ করলে আবার একটু আমার এখানে সার্জিক্যাল ইকুইপমেন্ট কোনটা, এইটা, এটাকে আমি আবার ইনঅ্যাক্টিভ করে রাখবো, এডিট এডিট করবো না, আমি ইনঅ্যাক্টিভ করে রাখবো। আর কিছু কিছু সময় দেখবেন যে এই এডিটের ভিতরেও নিচে মেক ইনঅ্যাক্টিভ, যেমনটা গতদিন দেখছিলাম যে কোনো কাস্টমারকে যদি আমি আমি আবার দেখাচ্ছি, এটা এটা মেক ইনঅ্যাক্টিভ করি, এটা আমার অ্যাক্টিভ করার দরকার নাই, ঠিক আছে। আর এখানে আমি দেখা যাচ্ছে অলই শো করাতে চাচ্ছি, বা যদি মনে হয় যে না আমি শুধু অ্যাক্টিভ শো করাবো, টাইপ কোনটা হবে, ক্যাটাগরি কোনটা হবে, স্টক অ্যাসেট সবগুলো হবে কিনা, অল নাকি লো স্টক বা আউট অফ স্টক কোনটা থাকবে, ঠিক আছে, আবার ক্যাটাগরির ভিতরে কোনটা থাকবে, যে টিক মার্ক দিয়ে দিলে ওখানে থাকবে, আর যদি অল থাকে তাহলে অল। এবার ক্লিয়ার ফিল্টার, সবশেষে আপনি ক্লিয়ার করে দিলেন ফিল্টারটা, ঠিক আছে, এখানে কেটে দিলেন, আপনার যা ছিল তাই হয়ে গেল। তার মানে কি, এখানে কি সব শো করবে না, শুধু অ্যাক্টিভ গুলো শো করবে। কারণ এটা নতুন সংযোজন যদি হয়, যে বিভিন্ন জায়গায় যেটা আগে কাজ প্রোডাক্ট সার্ভিসেস ছিল না, এটা যদি আপডেট হয়ে আসে, তা আমাদের একটু মানে আপডেট কি করছে কুইক বুকস, এটা আমাদের যতক্ষণ না পর্যন্ত সেটা আমরা ফেস না করবো সেটা কিন্তু আমরা জানবো না। কারণ কুইক বুকস নতুন কোনো আপডেট দিয়ে এটা কিন্তু আপনারা জানাই দিবে না যে আমরা এটা আপডেট আনছি, এটা জানতে হবে। কাজ করতে করতে যারা প্র্যাকটিস করতে থাকবেন বা যে কোনো অপশনে কাজ করতে থাকবেন, বুঝে যাবেন যে হয় এটা তো আমি এখানে ক্লাস করার সময় দেখছি বা শেখার সময় দেখছি বা আমি প্র্যাকটিস করার সময় দেখছি, কিন্তু এখন নেই, তার মানে কি কোথাও না কোথাও আছে, কোনো না কোনো প্রসিডিউরে করা যাচ্ছে। তো সেটা যতক্ষণ আপনি না জানবেন একটু খুঁজবেন। এই যেমন আমরা এইখানে খুঁজতে খুঁজতে যখন দেখতেছি যে না পাচ্ছি না, তাহলে এইখানে কি দেখি করে শেষ বেলায় খুঁজে পেয়ে গেলাম, ঠিক আছে। এখন এটা কাস্টমারের ক্ষেত্রে কি ছিল দেখেন, এক এক জায়গায় কিন্তু প্রসিডিউরটা এক এক রকম। কাস্টমার সাপ্লায়ার আমরা কেবলমাত্র যেটা দেখছি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, ওটা আমরা দেখতেছি না, আমরা দেখতেছি ধরেন এই যে অ্যালেক্স ব্লাকি, এখান থেকে তো অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করা যাবে, বা এখানেও এই যে ইনঅ্যাক্টিভ ব্যাপারটা আছে, যে ইনক্লুড ইনঅ্যাক্টিভ আছে, এটা টিকমার্ক দিলে আসতেছে, এটা তো দেখলাম। কিন্তু ধরেন অ্যালেক্স ব্লাকি, এনাকে আমরা ক্লিক করলাম, ক্লিক করলে ইনি ওপেন হবে, দেখেন ইনি ওপেন হলে এখানে আমরা এডিটে যাব, এই যে এডিট, এই এডিটে আসলে এই দেখেন, এই যে নিচে যে অপশনটা ছিল এখানে, সরি এটাও তো হারাই গেল, কেবল দেখলাম, আরেকবার ক্লিক করে আমি একটু দেখাতে চাচ্ছি কোনটা, সেটা একটু বুঝতে পারবেন। অ্যালেক্স ব্রাকি বাদে রয় ফিশার, এনাকে একটু ক্লিক করি, ক্লিক করলে আপনারা একটু খেয়াল করেন, মানে ইনস্ট্যান্টলি এসে আবার চলে যাচ্ছে, আপনারা একটু দেখেন এডিটে ক্লিক করলে এখানে নিচে এই এই জায়গাটা একদম, এই যে আমাদের টাইমটা দেখা যাচ্ছে 10টা 51, এর উপরে, এর উপরে মেক ইনঅ্যাক্টিভ বলে একটা কথা আছে, দেখবেন এসে আবার চলে যাবে, খেয়াল করেন। এই এডিটে গেলাম, এই যে মেক অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, ঠিক আছে, এই যে দেখছেন কিনা, আমি আরেকটা দেখাচ্ছি,
আর একটা দেখাচ্ছি, একটা দেখলে বুঝতে পারবেন। শেষ। এই এডিটে ক্লিক করলাম, এই যে মেক অ্যাক্টিভ অর ক্লোজ, ঠিক আছে, এটা অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করার এরকম কিন্তু একটা জায়গা এখানেও থাকে। তার মানে এই একই অপশন বিভিন্ন জায়গায় থাকতে পারে। এখন কিন্তু ওপেন করলে কিন্তু আর দেখা যাচ্ছে না, কারণ এটা অ্যাক্টিভ অবস্থায় আছে এই কাস্টমার, ঠিক আছে। এটা কিন্তু এখান থেকে আবার অফ করার কোনো সুযোগ এখন দিচ্ছে না, কিন্তু মাঝে মধ্যে দেখবেন ওইখানেই, মানে একই জিনিস ঘুরে ফিরে যে আজকে দেখতেছেন এইটা এখানে ওইটা ওইখানে থাকতে পারে। সফটওয়্যার প্রতিষ্ঠান, যে কোম্পানি সফটওয়্যার, তারা এটা আপডেট আনতে পারে। এটা আমাদের একটু মাথায় রেখে কাজ করতে হবে। যাক, আজকে এই পর্যন্ত ছিল, ঠিক আছে। আশা করি যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবেন। আর আহ, ঠিক আছে, আমি এক্সেল ফাইল বা সব যাবতীয় সবকিছু দিয়ে দিচ্ছি। আর এই রেকর্ডটাকে একটু পজ করে নেই বা রেকর্ডটা অফ করে দিই।